আচ্ছা, ওকে, একটা মিনিট। আচ্ছা, ওকে। তো জাস্ট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইনলি আমাদের পেজিসিও চেক লিস্টের এটাতে যদি যাই, ওকে। তো আমরা গত ডেতে জাস্ট হচ্ছে অফ পেজিসিওর পার্ট 1টা দেখেছিলাম। ওকে, যেখানে একটা অ্যাসাইনমেন্টও আমি আপনাদেরকে দিয়েছিলাম। জাস্ট আমি যদি অল্প একটু দেখি আপনাদের, সেটা যেহেতু অনেকেই পাঠান নাই, তারপরেও আমি এদিক থেকে একটু দেখি। আপনারটা সাইফুল ইসলাম, এটাই তো আপনার অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, আমি একটু ডাউনলোড করি। যে ব্লগ কমেন্টিং ব্যাক লিঙ্ক কিভাবে আমরা আমাদের সাইটে করতে পারি, বা ফাইবারে গিয়ে আমরা দেখেছিলাম। আপওয়ার্কেও যদি যাই, আমরা দেখব ক্লায়েন্টের জন্য কাজ আছে। তবে আমরা হচ্ছে যেটা আগে কাজগুলো সুন্দর করে শিখে নিব, এরপরে আমরা মার্কেট প্লেসে আরো পরে যাব। এখন জাস্ট আমরা কাজগুলো দেখে শিখতেছি। ওকে, তো এখানে জাস্ট কিছু অ্যাসাইনমেন্টের এগুলো যদি দেখি, যদিও রিকোয়ারমেন্টগুলো আপাতত আমি দেখতেছি না। যেমন ডিএপি এর কথা বলেছিলাম, এগুলো আপাতত এমনি ওপেন করে দেখি যে আসলে হচ্ছে কিনা। এবং এই জায়গাগুলোতে আমি আপনাকে কাজের যেটা বিষয় বলেছি, আপনাদেরকে কাজও দিব। জাস্ট র্যান্ডমলি আমি কয়েকটা ওপেন করে দেখতেছি। আপনাদের অ্যাসাইনমেন্ট ব্লক কমেন্ট করতে দেই নাই, জাস্ট বলেছিলাম কিছু মেবি হোম বা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বলেছিলাম, যে ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড কিভাবে খুঁজতে হয়, কারণ খোঁজাটাই তো মেইন। এরপরে গিয়ে কমেন্টস করা, দেন সেটা লিঙ্কটা কি করে রাখা, সেভ করে রাখা, একদিন বা 2 দিন পরে গিয়ে চেক করা যে কোনটা কোনটা অ্যাপ্রুভ হইলো। যেগুলো অ্যাপ্রুভ হবে আলটিমেট সেগুলো ওই যে সাইটের জন্য করবেন সেই সাইটের কাজে আসবে। তো খুবই ইজি, বাট অ্যাপ্রুভালের জন্য একটু ওয়েট করতে হয়। সেটা তো আমাদের এমনিতেই সাইট, এটা আমরা কেটে দেই। আমরা যদি দেখি, দেখতে পাচ্ছি যে আপনি হয়তো সঠিকভাবে কিওয়ার্ড এগুলো দিয়েছেন ইন্টেরিয়র রিলেটেড, হোম রিলেটেড টপিকসে। কারণ আমরা সবসময় ব্যাকলিং করার সময় কোয়ালিটি সাইট ডিএপিএ ভালো, স্প্যাম স্কোর যত কম হবে বেটার। বলেছিলাম যে এভাবে আমরা আসলে দেখবো। এখানে দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি লিঙ্ক আপ করেছে, তো তার মানে এখানে ব্যাকলিঙ্ক করলে এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমার মাঝে মধ্যে বলেছিলাম এইভাবে লিঙ্কও আমরা দিব, বা যদি লিঙ্ক দেওয়ার অপশন না থাকে অনেক সময় কমেন্টসে, তাও কিভাবে লিঙ্ক করতে পারি এইচটিএমএল ওই যে হাইপার লিঙ্ক দিয়ে, সেগুলো আমরা দেখেছিলাম। যাই হোক, এটাও ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড সাইট। ওকে, আচ্ছা, কয়েকটা দেখে বুঝতে পারলাম যে আপনি তার মানে সাইট খোঁজা শিখে গেছেন, এখন জাস্ট করতে হবে। ওকে, তো এই কাজগুলো আমি দিব আপনাদেরকে। ওকে, অনেকেরই অ্যাপ্রুভ আছে, তার মানে এগুলোতে অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা খুবই হাই। যেহেতু সবারটা অ্যাপ্রুভ করতেছে, আপনারটাও মাস্ট অ্যাপ্রুভ করবে। তবে কি করতে হবে, ওইভাবে ভালো করে আমরা যেমন বলেছি 2-3 লাইনের একটু কমেন্টস লিখতে হবে, কারোটা ডিরেক্ট কপি করা যাবে না। তো যাই হোক, আপনার অ্যাসাইনমেন্টটা ঠিক আছে। যাই হোক, স্যার এটা স্যার ডিএপি তো আমি দেখে নিয়েছিলাম মোটামুটি। মোটামুটি যেটা ডিএপি বেশি আছে সেটাই নেওয়ার চেষ্টা করছিলাম। এটা তো অবশ্যই ভালো, গুড সাইন। বাট ওই যে বললাম যে আপাতত এটা আমি ধরেন আর কি দেখতেছি না, কারণ এটা আপনার অবশ্যই ডিএপি যত বেশি হবে, বিশেষ করে ডিএ যত বেশি হবে তত ভালো। পাশাপাশি কি হইতে হবে, স্প্যাম স্কোর যত কম, এবং এটা আমরা বলেছি যেন 4 বা 5% উপরে না যায়।
স্প্যাম স্কোর যত জি কম স্যার। পার্সেন্টেজ হবে তত বেটার। তো যাই হোক আপনার এগুলো হ্যাঁ ঠিক আছে। এখন ওই জায়গাগুলোতে কমেন্টস করতে হবে, কমেন্টস করার জন্য আমি প্রয়োজনে সাইটের লিঙ্ক দিব, যে এই সাইটের লিঙ্কের জন্য আপনি এই জায়গাগুলোতে কমেন্টস করেন। তো ওইটা আমি দিব, তো সেটা দেখলাম হ্যাঁ হয়েছে। তো এরপরে আমরা সেকেন্ড টপিকসে যাই, এরপরে আবার অনেক কথা বলবো, কারণ শুরুতেই যদি অনেক বেশি কথা বলে টাইম ইয়ে করি তাহলে আসলে মূল পয়েন্টে যাওয়াটা একটু লেট হবে। ওকে, আর এগুলোর জন্য তো আমরা বলেছিলাম গত ক্লাসে ওই যে ব্লগ কমেন্টিং এ যে আমরা পাশাপাশি এই স্র্যাপস দিয়ে বা এই যে এক্সাম্পল উবার, আচ্ছা এই স্র্যাপস দিয়ে বা উবার সাজেস্ট দিয়ে আমরা যদি এরকম দেখি, এক্সাম্পল ধরেন আমি এক্সাম্পল আমাদের এই সাইটের জন্য বা যে কোনো একটা সাইটের জন্যই ধরেন আমরা দেখব যে এই সাইটের কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করা আছে দেখার জন্য ধরেন আমরা সার্চ দিব। যদি আমার এই রিলেভেন্ট সাইট হয়, কারণ গতদিন এটা একটু স্লোর কারণে এটা দেখাইতে পারতেছিলাম না, দেখি আজকে কি হয়। আচ্ছা এদিক থেকে আসলে যে লিঙ্ক কতগুলো আছে 540টা বা যাই হোক দেখাচ্ছিল। ওকে, ব্যাক লিঙ্কের পাশাপাশি নিচের দিক দিয়ে কোথায় কোথায় লিঙ্ক করা সেসব পেজের লিঙ্কও চলে আসবে। এটা ওরা আজকেও করতে থাকবে কিনা আল্লাহ জানে। এবং সব লেখা থাকবে কোন পেজ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, অ্যানকর টেক্সট, মানে কোন কথা দিয়ে ব্যাকলিঙ্ক করা হয়েছে সবই আসলে এখানে দেখা যাবে। আমরা যদি চাই যে অল লিঙ্ক, ডু ফলো, নো ফলো, আমরা শুধু যদি নো ফলো লিঙ্ক দেই তাহলে শুধু নো ফলো, ব্লক কমেন্টিং তো নো ফলোই বেশি থাকবে। স্যার, স্যার ডু ফলো আর নো ফলো নিয়ে স্যার একটু আচ্ছা বলুন তো ডু স্যার ফলো নো এখানে। ফলো বলেছিলাম যে আসলে এই ডু ফলো নো ফলোটা আমাদের হাতে থাকে না, বাট হ্যাঁ কিছু টাইপের ব্যাকলিঙ্ক আছে যেগুলোতে আমরা ডু ফলো ব্যাকলিঙ্ক বেশি পাবো, কিছু আছে নো ফলো, যেমন ব্লগ কমেন্টিং এ বেশিরভাগ নো ফলো পাবো, ফোরাম পোস্টিং এ আবার আমরা ডু ফলো নো ফলো বোথ পাবো। ডু ফলো অ্যাভেলেবেল, ডু ফলো হচ্ছে যে ওই যে পেজের মধ্যে আমরা লিংক দিব, এক কথায় ডু ফলো বলতে বোঝায় কোনো একটা পেজে রোবট, গুগলের বা কোনো ইয়ের রোবট, সার্চ ইঞ্জিনের রোবট যাওয়ার পরে সেই লিঙ্ক ধরে যে ব্যাক লিঙ্কের সাইট সেখানেও যাওয়ার পারমিশনটাই হচ্ছে মূলত ডু ফলো। এবং এখান থেকে সাথে সাথে লিঙ্ক জুসও বেশি পাস হয় বা লিঙ্কের ভ্যালু, এগুলো খালি চোখে দেখে বোঝা যায় না, তবে চেক করা যায় মোজ দিয়ে। আমরা যদি মোজটাকে লগ ইন করে, স্যার আর একটু ক্লিয়ার করেন ডু ফলো আর নো ফলো। আচ্ছা আমি আরো ক্লিয়ার করতেছি, দাঁড়ান আগে একটু লগ ইন করে নিই। মোজ, ওকে আগে আমরা মোজটাকে লগ ইন করে নিই। ওকে, যেমন আপনি এদিক থেকে ধরেন কিছু সাইটের লিংক দিয়েছিলেন, ওকে, এখন এগুলোর মধ্যে থেকে এই যে যারা যারা ব্যাকলিঙ্ক, এটা কিন্তু ব্যাকলিঙ্ক, এই যে কারণ কি এই সাইটে এসে এই মানুষটা একটা কমেন্টস করে লিংক দিছে, হয় এখানে দিয়েছে বা এখানে দেখেন ওই যে অ্যানকর টেক্সট করে দিয়েছে, অথবা আপনার এই যে নামের মধ্যে দিয়েছে, যেখানেই হোক এই যে। তো এইখানে সে কোন লিঙ্কটা পাইলো, মানে লিঙ্কটা তো পাইলো ঠিক আছে, ব্যাক লিঙ্ক করলো, কিন্তু এই লিঙ্কটা কি ডু ফলো নাকি নো ফলো, এটা চেক করার জন্য যে পেনের মতো টুল আছে এখানে ক্লিক করলে যদি ফলো মানে এই টাইপের সবুজ কালার হয় তার মানে বুঝবো যে এটা ডু ফলো হয়েছে, যদি কালার না হয় তার মানে বুঝবো যে এটা ডু ফলো না, তখন নো ফলোতে যাব, তখন বেগুনি কালার। আচ্ছা আগে দেখি, তার আগে আমরা জানি ডু ফলো কি আর নো ফলো কি। ডু ফলো হচ্ছে যে এই সমস্ত সাইটে লিঙ্ক করলে
মূলত ওই যে রোবটটা বা সার্চ ইঞ্জিনের যে স্পাইডার এই সাইটে আসে ধরেন কাউলিং করার জন্য, এটা ধরেন অনেক পপুলার সাইট বা সেই সাইটে গিয়ে আপনি ব্যাকলিং করছেন, আপনার সাইট কোনোভাবে চিনে না, বাট এই সাইটে আসলে এই সাইটের থ্রুতে আপনার সাইটেও তার এখান থেকে ভিজিট করার পারমিশন থাকে এই সাইট থেকে দেয়া। কারণ ওই ডু ফলো নাকি নো ফলো দিবে সেটা ডিপেন্ড করে যে সাইট থেকে ব্যাকলিং নিচ্ছেন ওই সাইটের কোডিং এর তে আসলে সেটা কি ডু ফলো পারমিশন থাকে নাকি নো ফলো, এটার উপর ডিপেন্ড করে। তো ডু ফলোটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং এর জন্য বেশি ভ্যালু অ্যাড করে, আর নো ফলোটা ডু ফলোর এতটা বেশি ভ্যালু দিতে পারে না। বাট আমরা বলেছিলাম আমরা ডু ফলোও করব নো ফলোও করব, তবে কোয়ালিটি ফুল ব্যাকলিং করব, কারণ শুধু ডু ফলো করলে গুগল আবার ভাববে আপনি শুধু র্যাঙ্কিং এ যাওয়ার জন্যই কাজ করতেছেন। ডু ফলোতে এই যে যারা ব্যাকলিং করে এই সাইট থেকে, যে সাইটে ব্যাকলিং করলো সেই সাইট থেকে বেশি র্যাঙ্কিং ভ্যালু পাস হয়, মানে সেটা বেশি পাওয়ারফুল আর কি। এবং এটা চেক করা যায় যে পেনের মতো এই টুলসে ক্লিক করে যে ফলোতে ক্লিক করলাম, দেখেন এই লিঙ্কে কিন্তু ক্লিক হইলো না, কারণ আপনার লিঙ্ক ধরেন এইটা আপনি এখানে ব্যাকলিং করলেন, এই যে ডেট দেখাচ্ছে এটা কিন্তু আপনার না। দেখেন এখানে ডেটে ক্লিক করলে যে সাইটে আসি এই যে এইখানে দেখবেন যে লিঙ্ক দেখাবে, এই যে দেখেন কি লাভ হ্যাপেন SMS বা smag.com এইটা, এবং এখানে ক্লিক করলে কিন্তু কোথাও রিডাইরেক্ট করবে না, এখানেই থাকবো আমরা কিন্তু কমেন্টসের মধ্যেই, কিন্তু এইখানে ক্লিক করলে কিন্তু এই সাইটে আমাদেরকে নিয়ে চলে যাবে। দেখেন এই যে সাইটে ক্লিক করলাম, এই যে সোশ্যাল ফ্রেড জোন বা এই সাইটে আমরা চলে গেলাম। তো আমরা আবার একটু ব্যাকে আসি আমাদের দেখার সুবিধার্থে। তো এই লিঙ্কটা কি ডু ফলো নাকি নো ফলো, এটা আমরা তো দেখলাম ডু ফলো না, মানে কালার হইলো না, তার মানে তো এগুলো ডু ফলো না। এখন আমরা পেনে গিয়ে নো ফলোতে ক্লিক করি, দেখেন এটা আসলে কি নো ফলো ব্যাকলিং। এই যে এখানেও লিঙ্ক দেওয়া আছে দেখেন নো ফলো, যেগুলোতে ক্লিক করলে ভিজিটর এখান থেকে রিডাইরেক্ট হয়ে এই সাইটে চলে যাচ্ছে, তার মানে আমরা নো ফলো পেয়েছি। এখন অনেক সাইটের মধ্যে গিয়ে আর্টিকেল পাবলিশ করা যায়, ধরেন বিভিন্ন টাইপের, আমরা পরে দেখবো গেস্ট পোস্টিং বা আরও এই সেই। আমি ধরেন এখান থেকে আর্টিকেল কিউব বা কোনো একটা সাইটে গেলাম, যেখানে গিয়ে যেমন এই সাইটটা ধরেন ডু ফলো ব্যাকলিং দেয়, এখানে ধরেন আর্টিকেল পাবলিশ করতে হয়, বা ধরেন কারণ বিভিন্ন টাইপের টপিকস আছে, আমরা যদি এখানে যাই ধরেন একজন মানুষ ধরেন এখানে ইউনিক একটা কন্টেন্ট লিখে পাবলিশ করছে, বা আমারও অনেক আছে, আমি জাস্ট এটা দিয়েই দেখাচ্ছি এক্সাম্পল। এখানে আমরা লিঙ্ক দেখি, পোস্টের মধ্যে দেখেন এই যে কি গাটার ক্লিনিং, ওকে এরকম একটা কিছু, তার মানে এইটা একটা হয়তো একটা সার্ভিস দেয় কোম্পানি, তারা এখানে এই যে দেখেন উড স্টক মানে এই টাইপের কিছু একটা সাইট আর্টিকেল কিউবে ব্যাকলিং করছে। এবং আমরা যদি এখানে ক্লিক করে ফলোতে ক্লিক করি, এই যে তার মানে ওই কালার হয়ে গেল, তার মানে এটা ডু ফলো দিচ্ছে। আমরা যদি এখন নো ফলোতে ক্লিক করি কালার হচ্ছে না, তার মানে এটা নো ফলো ব্যাকলিং না। এটা আমাদের চেক করতে হবে, ডু ফলো নো ফলো হইলে নো ফলো কালার হইতো, যখন ডু ফলো হচ্ছে না তার মানে নো ফলো দিয়ে চেক করব। আর ইন্টারনাল বলতে এই সাইটেরই, আর এক্সটার্নাল আছে, এক্সটার্নাল মানে এই সাইটের লিঙ্ক না। এক্সটার্নালে ক্লিক করলে শুধুমাত্র সেগুলোই কালার হবে যেগুলো এই সাইটের লিঙ্ক না। দেখেন এই জাস্ট ক্লিক করলাম, ওই একটা লিঙ্কই দেখাচ্ছে, এটা এক্সটার্নাল। ওকে একটা লিঙ্ক সে দিয়েছে, পোস্টের মধ্যে আরও দিলে আরও আসতো। ওকে দেখাচ্ছে যে ওই লিঙ্কটা শুধু এক্সটার্নাল, বাকি সব কিছুই তার ইন্টারনাল। আমরা যে এখন দেখেন ইন্টারনালে ক্লিক করি, যত তার নিজের, এই যে ইন্টারনালে ক্লিক করলাম, যেখানে যেখানে তার নিজের লিঙ্ক হবে সবই, যেগুলো সবই তার নিজের পেজের লিঙ্ক জন্য সবগুলোই কালার হইল, দেখেন সব এগুলো। তো এখান থেকে এভাবে আর কি চেক করা যায়। ডু ফলো নো ফলো তো বললাম, পাশাপাশি ইন্টারনাল এক্সটার্নাল, তবে এটা খালি চোখে দেখে বুঝবেন না, এটা এভাবে চেক করে নিতে হবে। তো ব্যাকলিং করার আগে আমরা যে কোনো সাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারি যে এই সাইটটা কি আমাদের ডু ফলো ব্যাকলিং দিচ্ছে নাকি নো ফলো ব্যাকলিং দিচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন কিছুটা? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার, এটা নিয়ে একটু কনফিউশন ছিলাম আর কি স্যার। আচ্ছা ওকে জি। তো যাই হোক, আমরা এখন আমাদের সেকেন্ড টপিকসে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ফোরাম পোস্টিং ব্যাকলিং। কি স্যার ইমেজ থেকেও ব্যাকলিং দেওয়া যায় স্যার? জি ইমেজ থেকে স্যার, ইমেজ থেকে কি ব্যাকলিং দেওয়া যায় না? হ্যাঁ অবশ্যই, ইমেজ থেকে ইমেজের মধ্যে হাইপার লিঙ্ক করা যায়,
ওই যে আমরা ইমেজ অল্ট অ্যাট্রিবিউট যখন করেছিলাম না অন পেজ অপটিমাইজেশন ক্লাসে, তখন দেখবেন নিচের দিকে লিঙ্কের অপশনও থাকে। চাইলেও এই ইমেজের মধ্যে আপনি কোনো একটা লিঙ্ক দিতে পারেন, নিজের পেজ হলে নিজের পেজ বা এক্সটার্নাল হলে এক্সটার্নাল, তখন ইমেজের মধ্যে ওইটা লিঙ্ক হয়ে যাবে। ওই ইমেজে ক্লিক করলেই ওই সাইটে রিডাইরেক্ট করে নিবে। ইমেজের মধ্যেও যে লিঙ্ক দেওয়া যায়। তো আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক। তো ফোরাম পোস্টিং জিনিসটা কি আমরা একটু জানি। ফোরাম বলতেই বোঝায় যে কোনো একটা টাইপের মানুষের সমষ্টি বা গোষ্ঠী। যেমন এক্সাম্পল, এক একটা ফেসবুক গ্রুপকেও আপনি একটা ফোরামের সাথে তুলনা করতে পারেন। ফেসবুক গ্রুপের আইডিয়া তো পরে আসলো, বাট তার আগে ছিল ধরেন যেমন আহ, থাকে না ল বার থাকে, বা ধরেন উকিলরা একটা জায়গায় বসে ফিজিক্যালি, এটা ধরেন ল টাইপের ফোরামই বলতে পারেন। বা ধরেন ডক্টররা প্রতিদিন একটা জায়গায় বসে বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করে, কেউ প্রবলেম ফেস করলে এসে হয়তো জিজ্ঞেস করতেও পারে এরকম। তো এগুলো ওয়ান কাইন্ডস অফ ফোরাম। তো এই টাইপের অনলাইনে বিভিন্ন ফোরাম সাইট আছে। ধরেন ল্যাপটপ টাইপের, ধরেন এইচপি ল্যাপটপ নিয়ে একটা ফোরাম আছে, সেখানে শুধু এইচপি ল্যাপটপের বিভিন্ন প্রবলেম বা সুবিধা, ফিচার, ইউজেস, এগুলো নিয়ে ধরেন আলোচনা হয়। বা কেউ প্রবলেমে পড়লে সেগুলো হয়তো কোশ্চেন্স করে, যারা জানে তারা আনসার দেয়। আবার ধরেন ব্লেন্ডার নিয়ে ফোরাম আছে, হতে পারে কার নিয়ে ফোরাম আছে, আপনার ধরেন শুধু এসিও নিয়ে ফোরাম আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে ফোরাম আছে, এরকম বিভিন্ন টপিকস নিয়ে ফোরাম আছে। ধরেন ব্লেন্ডার নিয়ে আপনি সাইট করবেন, তো আপনাকে কি করতে হবে, ব্লেন্ডার রিলেটেড কিছু ভালো ফোরামে, ওই যে যাদের ডিএপিএ হাই, স্প্যাম স্কোর কম, আবার যাদের একটা জায়গায় ধরেন কোনো একটা কোশ্চেন্স করলে সেটা অনেক আনসার পড়তেছে, তার মানে অনেক ভালো একটা এঙ্গেজমেন্ট আছে। তো এই টাইপের ফোরামে আমরা শুরুতে কি করব, অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন বিভিন্ন মানুষজন কোশ্চেন্স করবে, আমরা গিয়ে সেই কোশ্চেন্সগুলোতে আনসার দিব। এবং বলেছি অবশ্যই রিলেভেন্ট ফোরামে আমরা কি করব, অ্যাকাউন্ট খুলবো। এখন আমরা যদি ব্লেন্ডার নিয়ে এটা ফেসবুক গ্রুপের মতো নাকি স্যার অনেকটা? হ্যাঁ, অনেকটা ফেসবুক গ্রুপের মতো, অনেকটা ফেসবুক গ্রুপের মতো, তবে ফেসবুক গ্রুপের আগে থেকে এই কনসেপ্ট। তো ফোরামের মধ্যে অনেকেই কোশ্চেন্স করবে, আমরা গিয়ে ধরেন সেটার আনসার দিব। এবং শুরুর দিকে আমরা লিঙ্ক দিব না, হয়তো 15 দিন 20 দিন 15-20টা অ্যাটলিস্ট, বা 30-40টা আনসার দেওয়ার পরে, এরপরে গিয়ে আমরা আনসারের পাশাপাশি কি করব, আমাদের সাইটের ব্যাকলিঙ্ক দিব। একজন মানুষ বলল যে আচ্ছা আমার তো ব্লেন্ডার রিলেটেড ফোরামে, তো বললো আমার একটা আমার ব্লেন্ডারে এই প্রবলেম, কি করা যায়। হয়তো আপনি গুগল থেকে বের টের করে নিয়ে নিজের মতো করে একটু লিখে আনসার দিয়ে দিলেন। বা বললো আমি কি স্মুদি বানাইতে চাই, বা ট্রাভেলের জন্য কোনটা বেস্ট ব্লেন্ডার হয়, আপনি কিছু রিজন দেখায় কম্পেয়ার করে বললেন যে এটা বেস্ট হয়। আরও বিস্তারিত ফুল রিভিউ পড়ার জন্য আপনি এখানে যাইতে পারেন, ধরেন আপনার সাইটের লিঙ্ক আছে দিয়ে দিলেন। ইভেন আপনার তো র্যাঙ্কিংয়ের ভ্যালু ওই পেজের জন্য পাইলেনই, পাশাপাশি ভিজিটর জেনারেট হইলো, এবং ওইখান থেকে গিয়ে সে কিন্তু পারচেস করলেও আপনি কমিশনটা ধরেন পেয়ে যাচ্ছেন। তো এরকম ফোরামের মাধ্যমে আমরা ব্যাকলিং করতে পারি। তো ফোরামে শুরুতেই আমরা বলেছি গিয়েই ব্যাকলিং দেওয়া যাবে না, কারণ শুরুতে গিয়েই যদি ব্যাকলিং দিয়ে স্টার্ট করেন আপনার প্রোফাইলটাকে বা অ্যাকাউন্টটাকে তারা ব্যান করে দিবে অথরিটি। এখানে অ্যাটলিস্ট আপনি 15-20 দিন অ্যাটলিস্ট প্রতিদিন একটা দুইটা করে আনসার দিতে থাকবেন, মানে এটা ওয়ান কাইন্ডস অফ ভ্যালু অ্যাড করা হবে, মানে ভ্যালু অ্যাড করবেন। এরপরে আপনি ধরেন কি করলেন, ব্যাকলিং দেওয়া স্টার্ট করলেন, আপনাকে আর দেখবেন কিছুই বলবে না। যেমন একটা গ্রুপের কথা বলি, ফেসবুক গ্রুপে প্রথম দিনে গিয়ে যদি আপনি আপনার মার্কেটিং শুরু করে দেন, দেখবেন যে আপনাকে ব্যান করে দিবে গ্রুপ থেকে। বাট আপনি শুরুতে গিয়ে যদি কিছুদিন আগে এই কাজটা না করে কি করলেন, কিছু ভ্যালু অ্যাড করলেন। ভ্যালু অ্যাড কি, বিভিন্ন মানুষ কোশ্চেন্স করতেছে, বিভিন্ন প্রবলেম ফেস করতেছে, আপনি সেগুলোর গিয়ে সুন্দর মতো আনসার দিলেন, দেখবেন এই যে মানুষের চোখে পড়ে গেলেন যে হ্যাঁ আপনি অনেক হেল্পফুল, সবাইকে হেল্প করতেছেন। দেখবেন আপনি কোনো সার্ভিস অফার না করলেও অনেকেই আপনাকে বলবে যে ভাই আমার তো এই প্রবলেমটা, আপনি প্লিজ আমার এটা একটু দেখেন, ঠিক করে দেন, বা আমি পে করব। যেমন আমি যদি আমার কথা বলি, আমি যদি এত বেশি টাইম পাই না, বাট একটা সময় ধরেন এমনি গিয়ে কিছু গ্রুপে, এখনো মনে হয় অনেক গ্রুপে অ্যাডটেড আছে, বা অনেকে ইনভাইট করে অ্যাডটেড করছে, তো আমি ধরেন চোখের সামনে কোশ্চেন্স দেখলে মনে হইতো যে আচ্ছা একটা আনসার দেই।
হয়তো আনসার দিতাম, অনেকেই আনসার দেয়, হয়তো আমি একটু ভালো অ্যাপ্রোপ্রিয়েট বা সুন্দর করে বুঝাই আনসারটা দিলাম। এখন দেখে তার ধরেন ভালো লাগে, সে নিজেই অফার করে যে আচ্ছা আপনি তাহলে আমাকে একটা ব্লগ কমেন্টিং এর সার্ভিস দেন, আমি আপনাকে পে করব। বা গেস্ট পোস্টিং নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছে, আনসার দিলাম, সে বলতেছে আমার সাইটের জন্য আমাকে একটু কাইন্ডলি কাজটা করে দেন। দেখেন আমি কিন্তু তার কাছে বা তাদের কাছে কাজ চাচ্ছি না, উল্টা তারাই আমাকে পোক করতেছে। কেন? কারণ আমি ওই যে ভ্যালু অ্যাড করলাম, কারণ তারা এই টাইপের প্রবলেম ফেস করতেছে, আমি গিয়ে ধরেন তাদেরকে আনসার দিচ্ছি। আবার অনেকেই আছে দেখবেন সারাদিন বলবে যে ভাই আমাকে কাজ দেন কাজ দেন, বাট ওই যে মানুষটা আমাকে সারতেছে সে দেখবেন ওকে দিবে না, কারণ ট্রাস্ট করতে পারবে না বা সে কোনো ভ্যালু অ্যাড করতে পারে না। এই জন্য ফোরামে আমরা এই টাইপের কি করতে পারি, শুরুতে ভ্যালু অ্যাড করব, এরপরে গিয়ে ব্যাকলিং দেওয়া স্টার্ট করব। কারণ শুরুতেই আপনি ব্যাকলিং দিলে আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু মাস্ট বি ওরা ব্যান করে দিবে, এবং ওদের এই টাইপের কমন রুল প্রায় ফোরামে দেয়াই থাকে মেবি এরকম, যে আপনি শুরুতে গিয়ে ব্যাকলিং ট্যাকলিং দিলে আপনার অ্যাকাউন্টকে তারা ব্যান করে দিবে। তো ফোরামগুলো তো বললামই যে বিভিন্ন টাইপের ফোরাম থাকে, এবং ফোরাম সাইট খোঁজার জন্য এখানে যে সার্চ নাম দিয়েছি এভাবেও খুঁজতে পারি। আবার আমি আরও বিস্তারিতভাবে আপনাদের ফেসবুক যে গ্রুপ আছে, এই যে গ্রুপের মধ্যে ফোরাম সার্চিং কিওয়ার্ডের একটা এই যে ইয়ে দিয়ে দিয়েছি, এখানে শুধু কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড বসাইতে হবে। ওকে, এখান থেকে আমরা ধরেন এখানে গেলাম, গিয়ে এভাবে সার্চ দিব এদিক থেকে, বা আমি এদিক থেকে সার্চ দিই। আমি এখানে গিয়ে ধরেন এক্সাম্পল কি রিলেটেড ফোরাম চাই আমরা, ধরেন আচ্ছা গার্ডেন ওনার, আচ্ছা আমরা গার্ডেন গার্ডেন বা হোম বা গার্ডেনিং, এক এক সময় কিওয়ার্ড আমরা চেঞ্জ করে দিয়ে দিয়ে খুঁজতে পারি। এবং দেখবেন আমরা গার্ডেন রিলেটেড বিভিন্ন ফোরাম এখানে পাবো, বাট সেই ফোরামগুলোতে আমরা আগে একটু ভিজিট করে তাদের অবস্থা দেখে নিব। অনেক এরকম আরো নেক্সট পেজে তো অনেক আছে, আগে আমরা ধরেন কিছু দেখে নিই। এরকম দেখেন গার্ডেনিং রিলেটেড ফোরাম, তবে এটা স্প্যাম স্কোর অনেক বেশি, এগুলোতে তো আমরা একটু এগুলো থেকে এগুলোকে অ্যাভয়েড করব, যেগুলো আবার ইয়ে আছে সেগুলোর দিকে আমরা যেতে পারি। ওকে, বিভিন্ন টাইপের আমরা কিছু ফোরাম দেখতেছি। তো আমরা ধরেন এদিক থেকে কোনো একটা ফোরাম, এইখানে একটা কোশ্চেন্স দেখতেছি, ধরেন একটা এই যে কোশ্চেন্স করছে কেউ একজন, বিভিন্ন কোশ্চেন্স, এখানে কোশ্চেন্সের মধ্যে আবার দেখতে পারবো যে অনেকেই দেখেন আনসার দিচ্ছে, এবং এই আনসার দেওয়ার মধ্যে অনেকেই দেখবেন কি করবে, ব্যাক লিঙ্কও দিবে। আমরা যদি এরকম এখান থেকে ধরেন একটা দেখি, এখানে কেউ একজন মানুষ একটা কোশ্চেন্স করছে, বাট বাকিরা কি করতেছে, যে এই মানুষটা ধরেন আনসার দিল, এই মানুষটা ধরেন আনসার দিচ্ছে, আনসার দিতে দিতে ধরেন অনেকেই দেখবেন আনসার দিচ্ছে, পাশাপাশি এই যে লিঙ্ক আপ করে দিচ্ছে। ওকে, ধরেন এই যে দেখেন অ্যামাজন বা তার ওই লিঙ্কটা, অ্যাফিলিয়েট লিঙ্ক এগুলো দিচ্ছে, বা আমরা ডিরেক্ট অ্যাফিলিয়েট না দিয়ে আমাদের সাইটের লিঙ্ক দিতে পারি সেভ জোনে থাকার জন্য। এই যে অনেকেই দেখেন এদিকে কি করতেছে, এই যে তার সাইটের এখানে কিন্তু ব্যাক লিঙ্ক দিয়ে দিচ্ছে আনসার দেওয়ার পাশাপাশি। তো আমরা আনসার দেওয়ার পাশাপাশি এইভাবে গিয়ে কি করতে পারি, ব্যাকলিং দিয়ে দিতে পারি, যে পোস্ট রিপ্লাই গেলেই হবে। তবে আগে আমাদেরকে কি করতে হবে, এবং তাদের আছে দেখেন 4480টা সে এভাবে আনসার দিয়েছে, অবশ্যই তারা এখান থেকে ভ্যালু পাচ্ছে বিধায় সে 2006 সাল থেকে জয়েন করে এখন পর্যন্ত এভাবে আনসার দিয়ে যাচ্ছে, কারণ সেখান থেকে দেখেন ভ্যালু পাচ্ছে 4480টা। এরকম তো আরো অনেকেই আছে অনেক ফোরামে। আমরা এটার পাশাপাশি ধরেন এখানে
হোম লিখলাম বা কিচেন লিখলাম, যে রিলেটেড ফোরাম, এবং অবশ্যই সেগুলো আমরা যেটা করব, আমরা এগুলো দেখতে পাই যে এরা কি ডু ফলো পাচ্ছে নাকি নো ফলো ব্যাকলিং পাচ্ছে। তাহলে আগেই বুঝতে পারবেন যে এই ফোরামে কাজ করবেন কি করবেন না। দেখেন ডু ফলো, তো আপনি ফোরামও প্রয়োজনে আপনার নিশ রিলেটেড অ্যাটলিস্ট সাইট করার আগে থেকেই প্রয়োজনে খুলে অ্যাক্টিভিটিস করতে থাকেন, যেন সাইট ইন্ডেক্স টিন্ডেক্স দেওয়ার পর থেকে আপনি লিঙ্ক দেওয়া স্টার্ট করতে পারেন। কারণ প্রথম 20 দিন তো এখানে আবার আপনাকে একটু ব্যাগার খাটতে হবে, কিন্তু আপনি নেক্সট টাইমে সব সময় আপনি কি করতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন। এখানে আবার ব্লক কমেন্টিং এর মতো অ্যাপ্রুভালের জন্য কোনো ওয়েট করতে হবে না, কমেন্ট স্যার আমরা স্যার এই এই যে ফর্ম সাইট গুলা এইগুলা কি বের করে করে আমি এক্সেলে নোট করে রাখবো, তারপরে প্রতিদিন ওই নোট অনুযায়ী যাবো আর কি লিঙ্ক গুলা। বুঝি নাই আসলে। মানে এই যে ফর্ম সাইট গুলা, মানে ফর্মের যে এই সাইট গুলা, এগুলা কি আমি এক্সেলে লিংক, মানে এই লিঙ্ক গুলা এক্সেলে আগে বের করে রাখবো, তারপরে প্রতিদিন ভিজিট করতে হবে এই ফর্ম সাইট গুলা, নাকি যে কোনো একটা? না না, এখান থেকে হচ্ছে ফার্স্ট আমরা যেটা করব, কিছু ভালো, আমরা এরকম অনেকগুলো ফোরাম ধরেন সার্চ দিব আমার নিশ রিলেটেড, দিয়ে দিয়ে আমরা অনেকগুলো ফোরাম দেখে, শুরুতে ধরেন এতগুলো দরকার নেই, আপনি ইউনিক কি করলেন, 5-6টা ফোরামকে 6টা ফোরামকে নিলেন, এর মধ্যে 4টা ধরেন ডু ফলো নিলেন, 2টা ধরেন নো ফলো নিলেন, এবং সব থেকে ভালো ডিএপিএ স্প্যাম স্কোর কম, আপনার নিশ 11 ভালো ফোরাম ধরেন আপনি গিয়ে আগে বেছে বেছে সেগুলোতে ধরেন অ্যাকাউন্ট করলেন। তো অ্যাকাউন্ট করার পরে ফার্স্টের দিকে আপনি প্রতিদিন হ্যাঁ ওই ধরেন ফোরামের আইডি পাসওয়ার্ডটা রাখলেন, সেই ফোরামগুলোতে গেলেন, আপনার নিশ রিলেটেড ফোরামে যেহেতু গিয়েছেন ওই রিলেটেড কোশ্চেন্স পাবেন, আপনি সেগুলোতে আনসার দিলেন, এক এক দিন এক এক টাইপের কোশ্চেন্সে আনসার দিবেন, এক কোশ্চেন্সে তো আর প্রতিদিন দিব না। এবং এরপরে ওই যে বলেছি আপনার অ্যাটলিস্ট 15 দিন বা 20 দিন সময়ে, ধরেন প্রতিদিন 2টা করে আনসার দিলে 40টা হয়ে গেল, এরপর আপনি 20 দিন বা 15 দিন পরেই আপনার আনসার দেওয়ার পাশাপাশি আপনার সাইটের লিঙ্কও দেয়া স্টার্ট করবেন। আর ক্লায়েন্টের জন্য হইলে হ্যাঁ সেই ক্ষেত্রে তো আমাদেরকে আসলে লিঙ্ক সেভ করে রাখতেই হবে। আর নিজের জন্য হইলে রাখলে বেটার, না রাখলে তো আর আপনার কাছে কেউ ফাইল চাবে না। বাট ক্লায়েন্টের জন্য করলে আমাদেরকে তো মাস্ট বি সেটা রাখতেই হবে, কারণ ক্লায়েন্টকে দিতে হবে। আর ক্লায়েন্টের কাজ করার জন্য আগে থেকে আপনারা কিছু নিশ রিলেটেড ফোরামে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, যেমন ট্রাভেল বা ধরেন হেলথ, টেকনোলজি। দেখেন আমরা যদি এভাবে যাই নিশ রিলেটেড, নিশ রিলেটেড ফোরাম পোস্টিং গেলাম যে এই টপিকসে কাজ আছে কিনা, আমরা যাই, বা আমরা এভাবে সার্চ দেই ফোরাম ব্যাকলিং। ওকে, যাই হোক এরকম অনেক আছে আমরা দেখতেছি, তো আমরা জাস্ট দুই একটাতে র্যান্ডমলি যদি যাই, আই উইল 15 নিশ রিলেটেড ফোরাম পোস্টিং ব্যাকলিং করে দিবে। ওকে, ধরেন $10 বা $15 এভাবে দিয়েছে, আমরা কয়েকটাতে জাস্ট যাই, আই উইল গেট নিশ রিলেটেড ফোরাম ব্যাকলিং ফোরাম পোস্টিং। ওকে, ধরেন সে দিয়েছে, কাজ করতেছে, 5টা ব্যাকলিং করে দিবে, 10 দিন সময় নিবে সে। ওকে, $10, তার মানে পার এক একটায় $2 করে। এভাবে আরও প্যাকেজ তার আছে, এখানেও তার হাতেও কাজ আছে, এটাও আমরা দেখতেছি। এখানে দেখেন 7টা কাজ আছে, আই উইল ডু ম্যানুয়াল প্লেসমেন্ট হাই ডিআরডিএ নিশ ফোরাম ব্যাকলিং। ওকে, একটু সুন্দর করে লিখছে যে হাই ডিএ ডিআরডিএ, ডিএ মিনস ডোমেন অথরিটি, যেটা আমরা মোস্ট থেকে দেখতে পাই, আর এই স্টেপসে সেটাকে ডিআর বলে। ওকে, তো এই স্ট্র্যাপসের ভাষায় এই স্ট্র্যাপ সাইটকে
মানদণ্ড দেয় ডিআর, আর মোজ হচ্ছে ডিএ। ডিআর মানে ডোমেন রেটিং, আর ডিএ মানে ডোমেন অথরিটি। একই জিনিস দুইজন দুইভাবে এক্সপ্লেইন করে, কারণ একজনের স্টাইল তো আর আমরা আর একটা কপি করতে পারি না। কিন্তু ধরেন একই সাইটের মধ্যে কেউ দিচ্ছে হচ্ছে ধরেন কিচেন, আবার কেউ লিখতে পারে যে সেই ক্যাটাগরির নাম রেসিপি, এরকম আর কি। তো তার 7টা কাজ হাতে আছে স্যার সেইখানে। ডোমিন অথরিটিটা স্যার এটা কিসের উপরে নির্ভর করে স্যার? জি ডোমিন অথরিটি এটা কিসের উপরে নির্ভর করে? আচ্ছা, যে অনেক অনেক সময় দেখি অনেকগুলো ডোমিন অথরিটি প্রায় 95%। হ্যাঁ হ্যাঁ, এগুলো এই আপনার সাইট, বিশেষ করে এটা নির্ভর করে কত ভালো অথরিটি সাইটে ব্যাকলিঙ্ক করা আছে, ব্যাকলিঙ্কের উপরে সব থেকে বেশি নির্ভর করে। পাশাপাশি আপনার সাইটের ধরেন ভিজিটর, বা আপনার সাইটের বয়স, আপনার সাইটের আর্টিকেলের সংখ্যা টংখ্যা। তবে একাই ধরেন ব্যাকলিঙ্ক 70% নির্ভর করে কত ভালো সাইটে আপনি ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক করলেন, এগুলোর উপর ডোমেন অথরিটি বা ডিআর বাড়ে। ওকে, তো দেখেন এখানে সে 5টা করে দিবে $25, এভাবে করে দেখেন সে 20টা করে দিবে $100, এভাবে সার্ভিস দিচ্ছে। যে সে কি করবে, ফোরাম পোস্টিং এর সার্ভিস দিবে। ওকে, তো এরকম অনেকেই আছে, 5টা অর্ডার আছে। ওকে, ইন্ডেক্সিং হবে, ইন্ডেক্সিং বলতে ওই যে ব্যাকলিং করলে সেগুলো তো ইন্ডেক্স হবেই ফোরামে, ভালো ফোরামে করলে। আমরা যেগুলো করতেছি এভাবে দেখেন আছে, আই উইল ডু ফোরাম ব্যাকলিং ইন ইওর নিশ। ওকে, দেখেন 5টা করে দিবে $20, সেইভাবে করে সার্ভিস দিচ্ছে। তো আমরা দেখতেছি ইনি আবার স্পেসিফিক করে দিয়েছে যে সে টেকনোলজি রিলেটেড ইয়ে করবে, কারণ তার হয়তো টেক রিলেটেড সাইটে ফোরামে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমরা আগে থেকে বিভিন্ন নিশে টেকনোলজি বা ধরেন হেলথ বা এসইও রিলেটেড সাইট বা ডিজিটাল মার্কেটিং সাইট, এই টাইপের সাইটগুলোতে আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। সে আবার অ্যারাবিকে দিচ্ছে দেখেন, কারণ সে অ্যারাবিক রিলেটেড ফোরামে হয়তো ইয়ে করেছে। ওকে, দেখেন এখানে সে এক একজন এক একভাবে সার্ভিস দিচ্ছে। তো আমরা এভাবে কি করব, যে ধরেন ফোরামের জন্য আগে তো ফোরাম সাইট বললাম খুঁজে বের করতে হবে। আমরা বের করার জন্য তো আমি অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি। জাস্ট আপনারা কি করবেন, কিওয়ার্ডের এইখানে এসে এই যে শুধু কিওয়ার্ডের এখানে কিওয়ার্ডটা বসাবেন, বাকিগুলো তো সেম থাকবে। সার্চ দিবেন, প্রচুর ফোরাম পাবেন। এইখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো খুঁজে নিব। এই যে বিভিন্ন রিলেটেড দেখেন ফোরাম। তো সর্বপ্রথম আমাদেরকে ফোরামে যে কাজটা করতে হবে আমি আগে দেখে নেই। এখানে দেখেন হোম রিলেটেড দিলে শুধু হোম রিলেটেড এগুলো আমাদের এতে বেশি আসতেছে। তো হোমের এখানে আমরা এই যে হোমের মধ্যে আবার কিছুটার মধ্যে গার্ডেনিং, আরও কিছুও থাকতে পারে, মেক মানি, ম্যাক্সিমাম এক একটার মধ্যে এক এক রিলেটেড থাকবে। সো গার্ডেনিং এর মধ্যে গার্ডেনিং রিলেটেড বিভিন্ন যারা বিষয় আছে সেই টাইপের কোশ্চেন্স আর কি। তো আমরা যদি কোনো একটার মধ্যে যাই, আর ইউ গ্রোয়িং এ গার্ডেন, একজন কোশ্চেন্স করলো, বাকিরা ধরেন সেখানে গিয়ে এই যে আনসার দিচ্ছে সবাই। তো আমরা তো এটা ফার্স্টে দেখলাম, এখন ফোরামে কিভাবে কাজ করব চলেন সেগুলো দেখি। সবার আগে যে কোনো ফোরাম খুঁজে বের করার পরেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আবার আমরা চাইলে এখান থেকে যদি এসইও রিলেটেড ফোরাম চাই, আমরা কিছু কেটে দেই। আর কোনটা ডু ফলো দিচ্ছে কোনটা নো ফলো দিচ্ছে আমরা তো কি করতে পারবো, খুব ইজিলি চেক করতে পারবো, কারণ সেই ফোরামে গিয়ে কিছু এই যে কোশ্চেন্স দেখবো, ক্লিক করব, দেখার পরে এটার মধ্যে কম কোশ্চেন্স থাকলে আর একটার মধ্যে যাব, ধরেন আর একটা কোশ্চেন্সের মধ্যে যেখানে লিঙ্ক আছে ওই যে জাস্ট মোজে ক্লিক করে দেখবো যে তারা কি ডু ফলো পাচ্ছে এই ফোরাম থেকে নাকি নো ফলো। যদি ডু ফলো পায় তার মানে আমিও এখানে ব্যাকলিঙ্ক করলে ডু ফলোই পাবো। এভাবে করে আমরা কিছু দেখবো। তো অবশ্যই ডিরেক্ট মেইল দিয়েছে সাপোর্টে যোগাযোগ করার জন্য। আমি এগুলো আগে কিছু কেটে দিই। আমি যদি এখান থেকে সেগুলো কেটে দিই, তো আমরা দেখলাম যে এগুলো নিয়ে মার্কেট প্লেসেও কাজ আছে। আমরা জানি টেকনোলজি, যেমন দেখলাম টেকনোলজি হতে পারে, যে কোনো হতে পারে। আমি যদি এসইও বা ডিজিটাল মার্কেটিং চাই, তো আমি এসইও চাইলে এসইও লিখবো, এসইও রিলেটেড বিভিন্ন ফোরাম আমার সামনে চলে আসবে।
সবার আগে আমাদের সেই সমস্ত ফোরাম খুঁজে আগে ধরেন আমরা দেখতে পারি যে এই ফোরামে ওকে বিভিন্ন মানুষজন কোশ্চেন্স করতেছে হাউ টু পেজ ওয়ানে কিভাবে নিয়ে যাবে বা সেই বিভিন্ন মানুষ কিভাবে রিডাইরেক্ট করবে ওকে বিভিন্ন টাইপের সে প্রবলেম নিয়ে এক্সএমএল সাইট ম্যাপ কিভাবে জুমলা সাইটে অ্যাড করবে ওই যে আমরা সিপ্যানেল থেকে দেখেছিলাম ধরেন তো আপনি এই জিনিসগুলো গুগলে সার্চ করে একটু জাস্ট আনসার বের করে লিখে দিতে পারেন ডিরেক্ট কপি না করে এই যে দেখেন দিচ্ছে আর সবাই পাশাপাশি সাইটের ব্যাকলিঙ্ক দিচ্ছে নিজের সাইটে বা রেফারেন্স হিসেবে তো জাস্ট আমরা এগুলো দেখতে পারি যে এরা কি ডু ফলো দিচ্ছে নাকি নো ফলো দিচ্ছে যেগুলো এই সাইট না ফোরাম ডট জুমলা ডট ওআরজি এই টাইপের লিঙ্ক না দেখেন এইগুলো আমরা যদি আসি বিভিন্ন মানুষ যারা নিজেদের ধরেন ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক দিচ্ছে আমরা এগুলোকে দেখতে পারি যে এইটা মনে হয় ডু ফলো দিচ্ছে না কারণ ডু ফলো দিলে তো এগুলোতে লিঙ্ক আপ হইতো এগুলো যেহেতু আপনার দেখেন অন্য লিঙ্ক অন্য সাইট এই সাইট না অনেক সময় ভিতরে হাইড করেও রাখে তাহলে এইভাবে ইন্সপেক্ট করেও দেখা যায় অনেক সময় ওরা ভিতর থেকে যারা বেশি চালাক হাইড করে রাখে যারা নো ফলো দেখলে তো অনেকে আবার একটু কম ইন্টারেস্টেড হয় রিয়েল নো ফলো অবশ্যই লেখা থাকে নো ফলোগুলো এটাও ডু ফলো ওকে সো আমরা এই যে এগুলো চেক করে দেখতে পারি যে যে সমস্ত ফোরামে যাচ্ছে সেগুলো কি ডু ফলো লিঙ্ক দিচ্ছে নাকি নো ফলো এরকম আরও বিভিন্ন যে ফোরামগুলো আছে আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা সবার আগে যেটা করব ফোরামে গেলেই ফোরাম আগে রেজিস্টার করতে হবে যে ফোরামে আমরা কাজ করতে চাই যেগুলো আমাদের কাছে ভালো লাগে ওকে সো আমরা সেই ফোরামগুলোতে আগে সবার আগে কি করতে হবে রেজিস্টার তো আমি ধরেন এভাবে রেজিস্টারে গেলাম যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে এগ্রি তো অবশ্যই দিতে হবে আদারওয়াইজ তো অ্যাকাউন্ট খুলতে দিবে না এগ্রি দিব এগ্রি দেওয়ার পরে এখানে জাস্ট ইউজার নেম চাবে ধরেন আপনি কোনো একটা ইউজার নেম দিলেন ওকে ইউজার নেম ধরেন আপনি একটা ইউজার নেম দিলেন এরপরে ইউজার নেম কেমন হবে সেটা বলতেছে ইমেল অ্যাড্রেস আমরা তো জানি আমাদের একটা ইমেল অ্যাড্রেস ধরেন দিয়ে দিব ওকে আমরা এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস দিব এরপরে পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ওকে টাইম জোন এশিয়া ঢাকা আই এম নট রোবট এভাবে করে জাস্ট আমরা কি করব অ্যাকাউন্ট সাবমিট করে খুলে ফেলতে পারি আচ্ছা এই মুহূর্তে আমি ধরেন একটা ফোরামে অ্যাকাউন্ট আছে এমন কোনো ফোরামে যাই ওকে কারণ সবার আগে আমাদের ফোরামে অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে কিছু কিছু ফোরামের সাথে সাথে অ্যাক্টিভেট হবে না কিছু কিছু ফোরামে যে অ্যাক্টিভেট লিঙ্ক দিবে অ্যাক্টিভেট করতে হবে কিছু ফোরামে অ্যাক্টিভেট করার পরেও টাইম নিবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য তো সমস্যা নেই ইউজার নেম পাসওয়ার্ড তো লিখে রাখবেন আমার হচ্ছে জানেন তো আমি আমার এই ফোরামের এটা একটু দেখে নিই এটার আইডি পাসওয়ার্ডগুলো ট্রাই করি আচ্ছা যাই হোক আন্দাজে দিস ইজ লগ ইন হয়ে গেছে ওকে সো আপনার পাসওয়ার্ড সঠিকভাবে দিলে কী হয়ে যাবে লগ ইন হয়ে যাবে এরপরে তো আপনি ভিতরে এই যে ফোরাম অপশন দেখতেই পারবেন বা ডিরেক্ট ফোরাম থাকবেই অনেক সময় অনেকগুলো লেখা থাকলে ফোরামে ক্লিক করবেন আর না থাকলে এই করবেন আর প্রোফাইলে গিয়ে আপনার চাইলে প্রোফাইল সিলেক্ট করতে পারেন প্রোফাইল সেট আপ করতে চাইলে এদিকে প্রোফাইলে যে থাকবে মাই প্রোফাইল বা সেটিংসে গিয়ে মাই প্রোফাইলটাকে আপনারা সেট আপ করে নিলেন নাম টাম যেগুলো চাই সেই ইমেজ টিমেজ দিতে পারেন ওকে তা আমরা হচ্ছে মূলত ফোরামে যাই ফোরামে যাওয়ার পরে আমরা কি করব এই যে জাস্ট বিভিন্ন টপিকস যেমন ফটো ফোরাম বলতে আপনার ক্লিপিং পাথ বা ইমেজ এডিটিং ফটোগ্রাফার ওদের হয়তো বা আপনি ক্যামেরা সেল করবেন লেন্স সেল করবেন এই টাইপের টপিকস হলে তো আবার ফটো রিলেটেড ফোরামে আপনার জয়েন হলে কাজ হবে
সো আমাদের যে স্যার রিলেটেড টপিকস ওইভাবে করে আমরা ফোরাম সাইট খুঁজবো। স্যার জি বলো। স্যার ফর্মে এখানে কি আমাদের ফটো আর নেমটা কি রিয়েল ফটো আর রিয়েল নেম হবে? না, এটা আপনার রিয়েল ফটো রিয়েল নেম না হলেও চলবে, এখানে আপনি ফেকও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট মেইল ঠিক তো আছে। অরিজিনাল কোনো না কোনো একটা মেইল হইতেই হবে। ফেক মেইল তো বলতে আর কিছু নাই, যে কোনো একটা মেইল, ইমেল, হটমেইল, জিমেইল, ইয়াহু মেইল, যে কোনো একটা মেইল টেইল হতে হবে। ইমেজ আপনি যে কোনো কার্টুন মার্টুনও দিতে পারেন, সমস্যা নাই। দিলেন, এখান থেকে আপনার রিলেটেড ধরেন ইমেজ এডিটিং সার্ভিস দেন বা ডিজিটাল ক্যামেরা যে রিলেটেড হবে সেই রিলেটেড লেন্স অ্যাক্সেসরিজ এই টাইপের আপনার ইয়ে থাকলে সেটা আপনারা করলেন। তারপর এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন অনেকেই দেখেন করছে, যে ক্যামেরা সেন্সর কিভাবে ক্লিন করবে বা এই সেই, এটা লেখার পরে অনেকেই ধরেন কি করতেছে, ফ্রান্সের সে 22টা টোটাল ইয়ে করছে, এভাবে আনসার দিচ্ছে। আর একজন এই যে এটার মধ্যে হাইপার লিঙ্ক করে দেখেন ব্যাক লিঙ্ক দিয়ে দিচ্ছে সে। তবে আমরা এইভাবে শর্টকাট লিখে এভাবে দিব না, আমরা একটু সুন্দর করে লিখবো, প্রয়োজনে কম আনসার দেই, বাট গুগল থেকে একটু দেখে টেখে স্টাডি করে আমরা সুন্দর করে আনসার দিব আর কি। আনসার দিয়ে সেই সাথে আমরা ব্যাক লিঙ্ক দিব। ওকে, এই যে দেখেন ডিরেক্ট লিঙ্ক দিয়েছে বা হচ্ছে হাইপার লিঙ্ক করে দিয়েছে। তো আমরাও ধরেন এইটার একটা এই যে নিচের দিকে অনেক সময় কুইক রিপ্লাই বা রিপ্লাই অপশন দেখতে পারবেন বা বক্সই থাকবে। তো এখানে এসে আমরা ধরেন আমাদের মতো করে একটু সুন্দর করে ইউনিক করে আনসার লিখবো, আমরা কোনোভাবেই কপি করব না, আমি জাস্ট এমনি দেখাচ্ছি এটা। এই জন্য ধরেন একটা আনসার দিলেন, আনসার দিয়ে ওই যে পোস্ট কুইক রিপ্লাই ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে, লিঙ্কটাকে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, কারণ ওই লিঙ্কে গেলেই আপনার এটা আনসারটা দেখা যাবে উইদাউট লগইন ছাড়াও। তবে শুরুর দিকে আমরা ইউনিক করে আনসার দিব, ব্যাকলিঙ্ক দিব না। ব্যাকলিঙ্ক দেওয়ার সময় আমরা এই যে যেখানে যে কথাটাকে হাইপার লিঙ্ক করবো সেটাকে সিলেক্ট করব, এই যে দেখেন লিঙ্ক, আর এটা তো লিঙ্ক রিমুভ, লিঙ্ক করার পরে আনলিঙ্ক করার জন্য এখানে ক্লিক করলেন। এই যে ইউআরএল, কোন ইউআরএলটা দিয়ে হাইপার লিঙ্ক করবেন সেই ইউআরএলটা নিয়ে আপনি ধরেন এখানে দিয়ে দিলে ওকে করলেই এই যে এটা দেখেন এখন হাইপার লিঙ্ক হয়ে গেল, পোস্ট করলে ওটা লিঙ্ক চলে আসবে। বাট শুরুতে আমরা দিব না, বাট আমরা দেখতেছি কোনো ইমেজ দিতে চাইলে পরে দেখতে হবে ইমেজ অপশন আছে কিনা, ইনসার্ট ভিডিও, এই যে ইনসার্ট ইমেজ, এখানে কোনো ইমেজ আনতে চাইলে এই চুজ ফাইল করে আমাদেরকে দেখতে হবে, স্টেপ বাই স্টেপ এমনিতেই চলে আসবে। ওকে, এমনিতে আমি র্যান্ডমলি যে কোনো একটা ইমেজ নিয়ে এসে দেখাচ্ছি। যেভাবে আপলোড ফাইল থাকলে সেখানে অবশ্যই ক্লিক করতে হবে, কিছু কিছু সাইট এরকম থাকে যে ইমেজ চলে আসছে। পোস্ট কুইক রিপ্লাই যেহেতু কপি করে এটা আমি দিচ্ছি না, বাট এটা দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এটা পাবলিশ হয়ে যাবে, ব্লগ কমেন্টিং এর মতো ওয়েট করতে হবে না। কিন্তু এখানে ওই যে শুরুতেই আমরা ব্যাকলিঙ্ক দিতে পারবো না, শুরুতে প্রথম কিছুদিন এখানে ওই যে কি করতে হবে, অ্যাকাউন্টটাকে ঠিকঠাক রাখার জন্য যেন লাইফ টাইম এখানে ব্যাকলিঙ্ক দিতে পারে, এই জন্য প্রথম 15 দিন বা 20 দিন আপনাকে আবার শুধু অ্যাকাউন্ট খুলে ফেলে রাখলে হবে না, প্রতিদিন অ্যাটলিস্ট একটা বা দুইটা করে আনসার দিতে থাকবেন। এরপরে আপনি লাইফ টাইম আনসার দিলে, ব্যাকলিঙ্ক দিলেও সঠিকভাবে ইউজ করলে কখনোই সাসপেন্ড হবে না। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। জি বলেন। স্যার ওই অনসাইট এসইও আপনার অপটিমাইজেশন পার্ট 2টা মানে যেভাবে ওই যে আপনার আর্টিকেলটা পোস্টিং দেয় ওটার পার্ট 2টা ভিডিও কিন্তু আপনার আপলোড দেওয়া হয় না, একটু যদি আমাকে কাইন্ডলি স্যার এখন আপলোড দিয়ে রাখতেন যাতে আজকে ক্লাস শেষেই পাইতাম। হ্যাঁ, ওটা আমি দিয়ে দেবো না, একটা আপলোড দিয়ে রাখছি, দেখি এটা শেষ হয়েছে কিনা। আসলে শেষ হইলে আমি ওটাও দিয়ে দিচ্ছি একটা করে। এটা মেবি ব্লগ কমেন্টিং গত ক্লাসেরটা দিছি, এটা মনে হয় কমপ্লিট। ওকে, একটা একটা করে শেষ করে দিচ্ছি। অনসাইট পার্ট 2 এটা মনে হয় আরেকটা ল্যাপটপে, ওকে ওইটা দেখি ওপেন করে ওইটাও দিয়ে দিব না। তো যাই হোক, এটা দেখি আমার এই ল্যাপটপে আছে কিনা, থাকলে আপ দিয়ে রাখি। স্যার এখন একটু আপলোড দিলে, কারণ আমার আচ্ছা, তো এইখানে জাস্ট এটা পোস্ট করে দেওয়ার সাথে সাথে এটা ওই যে বললাম যে লিঙ্কটা আসবে ওইটা সেভ করে রাখতে হবে, কারণ এইখানে আবার অ্যাপ্রুভালের কোনো ঝামেলা নেই, দেওয়ার সাথে সাথে যে কোনো ফোরামে, সব ফোরামে একই নিয়ম, আর সব ব্লগ কমেন্টিংয়ে একই নিয়ম, এরকম আর কি। তো আচ্ছা, ফোরাম পোস্টিং এর বলেন কোথায় বুঝতে পারেন নাই? ফোরাম পোস্টিং এ কি সবাই বুঝতে পারছেন নাকি কোথাও কোনো ল্যাকিংস আছে?
ফোরাম পোস্টিং এর ডু ফলো নো ফলো নিয়ে আরেকটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল। আচ্ছা বলেন তাহলে। স্যার রিয়েল প্র্যাকটিক্যাল ওয়ার্ক না করলে আসলে স্যার কোশ্চেন আসবে না। হ্যাঁ এটা আমি প্র্যাকটিস করতে হবে আর কি একটু জি স্যার। প্র্যাকটিক্যালি সবাইকে দিব যে প্রথম হচ্ছে আপনাদেরকে যে কোনো নিশ রিলেটেড আপনার যে নিশ রিলেটেড প্রয়োজন হয় আপনার তাহলে এখনই একটা করে অ্যাটলিস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। যার প্রবলেম হয় যেখানে প্রবলেম হবে আমি আবার এটা দেখায় দিব। এখনই ওই যে সার্চ টার্ম তো গ্রুপে দেয়াই আছে, একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। স্যার প্রতিটা কি আলাদা আলাদা করে সার্চ দিতে হবে নাকি যে কোনো একটা সার্চ টার্ম ইউজ করলেই হবে? যে কোনো একটা সার্চ টার্ম প্রথমটা ইউজ করেন। এক এক অনেকগুলো সার্চ টার্ম আছে, ধরেন হয় না যে অনেক সময় এক এক নিশে এক এক সার্চ টার্মটা বেশি ভালো কাজ করে, একটা না পাইলে ফেইলিয়ার হইলে তখন আরেকটাতে যাবেন। প্রথমটাতে যদি ভালো ভালো সাইট এরকম পেয়ে যান তাহলে সেকেন্ডটাতে যাওয়ার তো আর দরকার নাই। আচ্ছা ডু ফলো নো ফলো বিষয়ে তো বললাম, এটা নিয়ে আমরা বলছি অনেকক্ষণ যে ডু ফলো হচ্ছে মেইনলি ডু ফলো নো ফলো আপনি চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন না, এটা ওই যে মোজ স্যার দিয়ে আরেকটা চেক জিনিস, করতে হবে। যদি আমার কিওয়ার্ডটা স্যার আপনার 3 ওয়ার্ডের হয় তাহলে কি ওই সামনের যে কিওয়ার্ডটা ওটা কি স্পেস দিব নাকি 3 ওয়ার্ড দিয়েই? স্পেসিফিক কোনো কিওয়ার্ড দিবেন না, নিশ দিবেন। স্যার সেটাই তো নিশ। ধরেন আমার যদি আপনার এটা হয় যে গার্ডেন টুলস আমার নিশ, আপনি হ্যাঁ গার্ডেনিং রিলেটেড ইয়ে খুলবেন, আচ্ছা আচ্ছা গার্ডেন বা গার্ডেনিং বা হোম গার্ডেন বা হোম, ওকে এই টাইপের, বা গার্ডেন টুলসও দেখতে পারেন, বা ডিরেক্ট লন মোয়ারই দেখেন। ওকে আপনার যে টাইপের হবে ডিরেক্ট আগে ওইটা দিয়েও দেখবেন, ওইটা দিয়েও পাবেন। না পেলে তখন আস্তে আস্তে ব্রডের দিকে যাবেন। ওকে তো এটা আপনারা একটু দেখেন, অ্যাকাউন্ট খুলে স্যার নেন। লং টেইলে যেতে হয় ধরেন 2টা ওয়ার্ডের বা 3টা ওয়ার্ডের কোন নিশে, ধরেন গার্ডেন টুল, সেটা কি একসাথে লিখবো নাকি আলাদা আলাদা করে লিখবো? আলাদা আলাদা করে লিখবেন, মানে ওয়ার্ড যেভাবে হয় ওভাবে লিখবেন। ধরেন গার্ডেনিং টুল হলে গার্ডেনিং টুলস বা টুল বা গার্ডেন টুল, মানে ওয়ার্ডে আমরা যেভাবে লিখে সার্চ করি সেম ওভাবে। ফ্রম মোর দিয়ে সার্চ দিলাম কিন্তু ফ্রমে শেষে লিংকে দেখা যাচ্ছে ইউকে লেখা মোস্ট অফ দ্য ইউকে ইস্যু। হইলে স্পেসিফিক ওটা ইউকে এর জন্য সমস্যা নেই, যদি ওটা- ভালো ফোরাম হয় নিতে পারেন আপনি। তাই হ্যাঁ ধরেন এছাড়া এই যে এখানে শীটের মধ্যে আর একটা আছে, এভাবেও সার্চ করতে পারেন। এই যে অল ইন টাইটেল, ধরেন এভাবে নিয়ে আপনি এভাবে অল ইন টাইটেল দিয়ে কিওয়ার্ডের এখানে এভাবে কোটেশন দেওয়ার দরকার নাই, জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে লন মোয়ার ফোরাম দিলেন, বা একবার লন মোয়ার ডিরেক্ট একসাথে রাখতে পারেন। এগুলো দিয়ে দেখতে হবে যে কোনটাতে ভালো স্যার পাওয়া যায়। ডিএপি যত বেশি হবে ততই তো ভালো, তাই হ্যাঁ তো? ততই ভালো জি। ওকে এভাবে গেলাম, দেখেন লন মোয়ার নিয়ে যদি যাই, ডিরেক্ট দুইভাবে গেছে, এটা তো ফেসবুক, এটা হবে না। ওকে যেমন এটা ওয়ান কাইন্ডস অফ একটা ফোরাম। ভাই এখানে তো লেখছে হাইড মাই অনলাইন স্ট্যাটাস ইন দিস সেশন, এটা মানেটা কি বোঝায়?
মানে আমি আমার অ্যাক্টিভিটিস গুলো দেখাবেন এমন কিছু? ওকে, যেমন এটা একটা দেখেন ফোরাম। তো এইখানে আমরা এই যে আগে কি করতে পারি, জয়েন। সব জায়গায় যে রেজিস্টার লেখা থাকবে এমন না, অনেক জায়গায় জয়েনও লেখা থাকতে পারে। এই যে বিভিন্ন মানুষজন যে কোশ্চেন্স গুলো করেছে, অনেকে আনসার ধরেন দিয়েছে। এই যে একজন কোশ্চেন্স করছে, বাকিরা আনসার দিয়ে দেন, আবার এখানে লিংকও দিয়েছে। তো আমরা এইখানে ধরেন অ্যাকাউন্ট ফোরাম করতে পোস্টিং পারি। এর জন্য আমরা ডু ফলোটাই বেশি ই করব, প্রেফার হ্যাঁ, করব, ধরেন তাই তো? আপনি 6টা নিলেন, 4টা ডু ফলো নিলেন, 2টা একটু নো ফলো নিলেন, বোথ আচ্ছা, ঠিক আছে। এভাবেই করে দিবেন। ডু ফলো সংখ্যাটা একটু বেশি নিয়েন। ওকে, এভাবে করে দেখেন আমরা আরো বিভিন্ন টাইপের লন মোয়ার নিয়ে এভাবে আছে। ক্যাপচা গুলো ঝামেলা করতেছে, ফেসবুক পেজ তো দরকার নাই। এই যে একটা ফোরাম, এই যে ফোরামের ক্ষেত্রে ফোরামে সিলেক্ট করে নিয়ে এখানে দেখেন বিভিন্ন মানুষ কোশ্চেন্স করতেছে। অথবা এইদিকে আমরা যদি আসি, বা আমার যে সার্চ টার্ম আছে ওভাবেও আমরা সার্চ করব। এই যে শুধু লন মোয়ার নিয়ে ধরেন ফোরাম, এইটা একটা ভালো দেখেন ফোরাম হবে হয়তো। এর নিয়ে বিভিন্ন টপিকস নিয়ে আছে। এই যে অলরেডি লন মোয়ার নিয়ে অনেকেই কোশ্চেন্স করতেছে, আবার এই যে ব্যাকলিং দিচ্ছে। ওকে, তো এইগুলোতে আমাদেরকে গিয়ে সবার আগে যেটা করতে হবে, যে রেজিস্টার অপশন। স্যার, স্যার টেকনোলজি নিয়ে একটা ফর্ম দেন স্যার, দেখেন তো একটু। জি, স্যার টেকনোলজি রিলেটেড একটা ফর্ম দেখেন তো, দেখেন তো। টেকনোলজি। ওকে, এই জায়গাগুলোতে আমরা এগ্রি দিব। এগ্রি দিয়ে এই যে যে ইনফরমেশন গুলো চাবে সেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো। আচ্ছা, আমরা টেকনোলজি দেই। টেকনোলজি বা টেক লিখবো। ইভেন যদি আপনি ডিরেক্ট কোনোটা চান কম্পিউটার রিলেটেড, ল্যাপটপ রিলেটেড, সেগুলো হয়তো আপনি পাবেন। টেকনোলজি হইলে টেকনোলজি তো আসবেই। এভাবে আমরা সার্চ করব, বা অল ইন টাইটেল দিয়ে ওভাবে আমরা সার্চ করতে পারি। বা আরও কিওয়ার্ড টার্মস আছে, দেখবো আমরা কোনটা দিয়ে বেশি ভালো পাই। ওকে, যেমন এটা একটা ধরেন ফোরাম পেয়ে গেলাম, এখানে ডিরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপশন, সেগুলো লোড নিয়ে নিক। এটা একটা ফোরাম দেখতে পাচ্ছি, এখানে ডিরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপশনে আসছে। ওকে, আমরা ধরেন এদিক থেকে একটা দেখি, বিভিন্ন অ্যাপ্লিকেশন বা মেথোডোলজি এই টাইপের। আবার টেকনোলজির মধ্যে স্পেসিফিক কিছু একটা দেই, ধরেন উইন্ডোজ দিলাম, বা সফটওয়্যার দিলাম, বা কম্পিউটার দিলাম। যদি আরো বেশি রিলেভেন্ট পাওয়া যায় তাহলে তো বেটার। আমরা আগেই অ্যাকাউন্ট খুলতে না চাইলে এতটুকু কেটে দিয়ে সাইটের নেম স্ল্যাশ ফোরাম দিয়ে সার্চ দিচ্ছি, তাহলে ফোরামের অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারবো। ওকে, কারণ এখানে গেলে তো অনেক সময় যে ডিরেক্ট অ্যাকাউন্ট খোলার অপশনে চলে যাচ্ছে, আমরা ওইখানে না গিয়ে এইটুকু কেটে দিয়ে স্ল্যাশ ফোরাম পর্যন্ত রাখি, তাহলে ফোরামের অবস্থাটা আমরা বুঝতে পারবো। ওকে, এতটুকু কেটে দিয়ে শুধু ফোরাম। ওকে,
তো যাই হোক, যেমন এটা ফোরাম, তো ফোরামের মধ্যে বিভিন্ন টপিকস আছে, যেমন জেনারেল আছে বা বিভিন্ন ওয়াইজ রাগ। আমরা জেনারেলের মধ্যে ধরেন গেলাম, এদিকে যদি আসি, যে কোনো একটা টপিকসের মধ্যে আমরা এগুলোর মধ্যে বিভিন্ন টাইপের টপিকস নিয়ে ধরেন যেমন আছে, কোনো একটা ম্যাক ওএস নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে যদি যাই, এই যে অনেকে দেখেন জাস্ট তারা তাদের সাইটের জন্য ব্যাকলিংক দিচ্ছে। ওকে, তো আমরা এখানে গিয়ে সবার আগে রেজিস্টার করতে পারি। রেজিস্টারের জন্য এই যে এগ্রি, এরপরে বাকি যেগুলো আইডি পাসওয়ার্ড এগুলো চাবে, দিয়ে আমরা জাস্ট কি করব, সাবমিট করব। কিছু কিছু জায়গাতে আবার অ্যাকাউন্ট করতে নাও দিতে পারে, কারণ কিছু কিছু জায়গায় কান্ট্রির জন্য রেস্ট্রিকশন থাকে, সেগুলোকে অ্যাভয়েড করে দিতে হবে যদি একান্তই সেখানে করতে না দেয়। তো অ্যাকাউন্ট খোলার পরেই অনেকগুলোতে সাথে সাথে অ্যাক্টিভেট, কিছুগুলোতে হয়তো একটু সময় নেবে। ওকে, সেগুলো মেইল অবশ্যই বলে দিবে যখনই আমরা অ্যাকাউন্ট খুলবো। খোলার পরে এরপরে আমরা জাস্ট আনসার দেওয়া স্টার্ট করব। এটা জাস্ট আপনার অ্যাকাউন্ট খুলেন, দেখেন কোথাও বেঁধে গেলে স্ক্রিন শেয়ার করেন, প্রয়োজনে আমি দেখাই দিচ্ছি। ফোরাম পোস্টিংটাও খুবই ইজি, ইভেন ব্লগ কমেন্টিং এর থেকেও ইজি। বাট আপনার ওই যে প্রথম কিছুদিন একটু বিরক্ত লাগতে পারে, কারণ আপনার একটু ওই যে বলেছি, যেটা গ্রামের ভাষা আসলে আমরা জানি যে ব্যাগার খাটা বলে। বাট এটা আপনাকে করতে হবে, কিছু করার নেই। আপনার সেই ফোরামে লং টাইম ভালো কিছু করার জন্য প্রথম কিছুদিন আপনাকে লিঙ্ক ছাড়া শুধু আনসার দিয়ে যেতে হবে। স্যার আনসার দিতে তো আমার ওই ব্যাপারটা সম্পর্কে জানতে হবে। তো ধরেন এমন কিছু কোশ্চেন দেখলাম যে ব্যাপারে আমি জানি না, ওটা কি গুগল সার্চ করে আমি কি আনসার দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আমরা গুগল সার্চ করে, আমি শুরুতেই আপনাদেরকে এটা বলেছি যে আমরা গুগল সার্চ করে নিয়েই জেনে নিয়ে আনসার দিব, কিন্তু ডিরেক্ট কপি করব না। ওটাকে যদি আর্টিকেল স্পিন করে দেই, যদি ধরেন একটু গুগল থেকে, স্পিন করবেন, স্পিন করে একটু প্রয়োজনে গ্রামারলি দিয়ে গ্রামাটিক্যাল ইরর টিরর গুলোকে সলভ করে দিলেন। আচ্ছা ঠিক আছে, এগুলো করবেন। পাশাপাশি কিছু লাইনে যদি মনে হয় এখানে চেঞ্জ করে একটু আমার টপিকস ওয়াইজ সুন্দর করে লিখে তারপর বলবো যে আরো ডিটেলস জানার জন্য তুমি এখানে ক্লিক করতে পারো, ওইভাবে ধরেন আরো এক লাইন বাড়তি করে লিখে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। সো ফোরাম পোস্টিং এ আমরা আসলে এই কাজগুলোই মেইনলি করি। তো ফোরাম পোস্টিং এই জাস্ট এতটুকুই, এখানে খুব কঠিন কিছু নাই। বাট হ্যাঁ, এই যে একটু সময় দিয়ে এটা করতে হবে। তো ফোরামে যেমন দেখলেন যে আমি দেখাইলাম, অনেক কাজ আছে আসলে, এইটা একদমই ব্যাকলিংকের মধ্যে এগুলো সব থেকে বেশি ইজি। শুধু এখানে সময় দিতে হবে, বাট এখানে কোনো মেন্টালি অনেক বেশি প্রেশার এরকম কিছু না, বা হবে না টেকনিক্যালি এরকম না। হয়তো কিছু ফোরামে যে বললাম হইলে প্রবলেম হইলে এটা বাদ দেন, আরও হাজার হাজার ফোরাম আছে। জাস্ট আপনি প্রয়োজনে আপনার সাইটের জন্য 5-6টা করলেই এনাফ। 6টার মধ্যে 4টা ধরেন ডু ফলো রাখেন, 2টা নো ফলো রাখেন। তো এরপরে নেক্সট টাইমগুলোতে আমরা জাস্ট ওভাবে আনসার দেবো। আর যদি ক্লায়েন্টের জন্য হয়, এভাবে কিছু করে রাখলে যে ক্লায়েন্টই আসুক, যে নিশ, ওই নিশের জন্য আপনি জাস্ট ওইখানে গিয়ে আগে থেকে কিছু আনসার টানসার দিয়ে রেডি রাখবেন, এরপরে জাস্ট ব্যাকলিং করা স্টার্ট করতে পারবেন। আচ্ছা, ওকে। তো ফোরাম পোস্টিং এরপরে, আচ্ছা আমরা কি আজকে আগাবো নাকি ফোরাম পোস্টিং পর্যন্তই রাখবো? আজকেও মেবি অল্প অল্পই আগানো ভালো, যেহেতু এটা তাহলে আমরা হ্যাঁ যদি ফোরাম পর্যন্ত কি থাকুক স্যার আজকে? পর্যন্তই রাখি। আর দেখেন আপনাদের হ্যাঁ কোথাও ইয়ে হইলে আমাকে জানান, প্রয়োজনে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারেন। এগুলো আশা করি খুব বেশি করে। আচ্ছা, তো যেটা ওই যে হ্যাঁ ব্লক কমেন্টিং এর জন্য, যেমন ধরেন আপনি ওই যে ব্লেন্ডার ফেয়ার ওইটাই সার্চ দেন, নিউ ট্যাবে লিখে কপি করে নিয়ে আসেন, কারণ এখানে যেহেতু কম ব্যাকলিংক আছে দ্রুত ওপেন হবে।
স্যার ব্লক ব্লেন্ডার কমিটিতে ফেয়ার। স্যার একটা স্যার জি বলুন। স্যার ব্লক কমিটিতে স্যার একটা বেশি দেখলাম আমি, যাদের ডিএপি খুব বেশি তাদের কোনো অপশন রাখে নাই, কমেন্টে কোনো অপশন রাখে না স্যার। মানে যাদের ডিএপি বেশি, এটা আসলে করতে পারে, কারণ আমরা তো যে ওইখানে গিয়ে কিন্তু আমাদের জোর করার বা ইয়ে করার কোনো অপশন নেই। যে জায়গাগুলোতে স্কোপ আছে সেই জায়গাগুলোতে হ্যাঁ আমি পারবো। যারা অনেক বেশি, যারা রাখে নাই, সেখানে আসলে আমাদের কিছু করার নাই। তবে এর মধ্যে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো আমাদের খুঁজে বের করে সেই জায়গাতেই কাজ করতে হবে। স্যার ওই বিষয়টা একটু খেয়াল করলাম আর কি, দেখলাম যে যাদের ডিএপি অনেক ভালো তারা অপশনটা দেয়নি। হ্যাঁ, অনেকে এগুলো দেখা যায় বা একটা সময় রাখে, পরে অনেক ইয়ে ডিমান্ড ক্রিয়েট হয়ে গেলে হয়তো অপশন বন্ধ করে দেয়। আচ্ছা, blenderfare.com লিখে সার্চ দেন, এবার সার্চ বারে সার্চ দেন। ওকে, লোড নিয়ে নিক। আচ্ছা, যেহেতু লোড নিচ্ছে, আচ্ছা লোড নিয়ে নিলেই বাম পাশে ব্যাকলিংকস এর উপর ক্লিক করেন। ওকে, ব্যাকলিংকস এর উপরে এখন লোড নেওয়ার পরে আপনি ধরেন শুধু নো ফলোর উপরে ক্লিক করেন। শুধু নো ফলো গুলো ধরেন দেখতে চাচ্ছি। ওকে, নো ফলোটা সিলেক্ট করে দেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচে থেকে আপনার গ্রুপ সিমিলার এখানে ক্লিক করেন, ওয়ান লিঙ্ক পার ডোমেন সিলেক্ট করে দেন। মানে একটা সাইটে একবারই ব্যাকলিঙ্ক দেখাবে। ওকে, এরপরে ব্যাকলিঙ্ক টাইপে ক্লিক করেন। তো ব্যাকলিঙ্ক টাইপ ওইখানে দেখেন আছে। এখানে আমাদের আছে, কিছু করার দরকার নাই। ডিআরও থাক, ডিআর এর কোনো ব্যারিয়ার দিলাম না, ডিআর যা আছে এটা থাক। ট্রাফিক মাফিকও বাদ দিলাম। এখন হচ্ছে আপনি দেখেন এইদিকে নিচের দিকে যদি খেয়াল করেন, নো ফলো দিয়েছি, সবগুলো নো ফলো লিঙ্কই দেখাচ্ছে। এখানে প্রথম লিঙ্ক দেখাচ্ছে, এরপরে ডিআর দেখাচ্ছে, ডোমেনের ট্রাফিক দেখাচ্ছে, কি পরিমাণে রেফারিং ডোমেন এই সেই, আর অ্যানকর টেক্সট। অ্যানকর টেক্সটের মধ্যে যে প্রথম যেটা আছে এটাকে কন্ট্রোল চেপে অন করতে পারেন, অথবা আপনি একবার এক্সপোর্ট করে ফেলেন, এক্সপোর্টে ক্লিক করেন। মানে এক্সপোর্ট বলতে এই সাইটের ধরেন সবগুলো লিঙ্ক আপনি ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, একটু সময় দেন, দাঁড়ান, এক্সপোর্টে ক্লিক করে রাখেন। আচ্ছা, এটা না হলে ক্রস করে কেটে দেন, কেটে দিয়ে কন্ট্রোল চেপে ধরে প্রথম লিঙ্কের উপর ক্লিক করেন। কন্ট্রোল চেপে ধরে প্রথম লিঙ্কের, এই যে ওইখানে না, ওইখানে না, একদম শুরুতে ব্লেন্ডার ফেয়ারে ক্লিক করলেন, মানে তো যে পেজের জন্য করছে, এই যে অ্যানকর টেক্সট বা টার্গেট, আপনাকে হ্যাঁ এইখানে ক্লিক করতে হবে, প্রথমটা যেখানে হ্যাঁ ক্লিক করতেছেন, মানে এই পোস্টের নিচে। এখন আপনি কন্ট্রোল এফ দিয়ে ওই যে অ্যানকর টেক্সট কি লেখা ছিল দেখেন তো, ইমানা কি যেন, এই স্রেপসে যান। মানে কোন কথা দিয়ে হাইপার লিঙ্ক করছে, যে ইমা, অ্যানকর টেক্সটের নিচেই আছে EMMA। এখন ওইখানে গিয়ে ওই পেজে গিয়ে সংক্ষেপে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দেন, তাহলে পেয়ে যাবেন। একটু লোড নিয়ে নিই। EMMA এন্টার দেন তো, লোড নিয়ে নিক, অথবা নিচের দিকে যান, দেখেন কমেন্টস অপশন আছে কিনা। এটা অবশ্য পাশাপাশি আর একটা ওপেন করেন, সমস্যা নাই, এটা লোড হতে থাক। একদম নিচে চলে যান কমেন্টস এর অপশনে, আর একটা হ্যাঁ, তাহলে এখানে একটু নাম দেখে নেন যেটা আছে, কারণ নামের গুলোই, এই যে অ্যালেক্স আছে, ওই যে দেখলেন উপরে,
ওইগুলো আর কি নো ফলো গুলো। এই যে নাম টাম দেখেন অ্যানকর টেক্সটের মধ্যে আছে, হ্যাঁ এখানে আপনি ওকে ক্লিক করেন। ওইটা না, চাইনিজটা না, ওইগুলো মনে হয় এমনি জেনারেট হয়েছে যে নিচে, হ্যাঁ এই যে অ্যালেক্সের বাম পাশে যেটা এইভাবে মানে নাম দিয়ে যে কয়টা আছে, যে জেসি আছে, এই যে জেসি এইটার উপরে ক্লিক করতে ওই, হ্যাঁ এইখানে ক্লিক করেন কন্ট্রোল চেপে ধরে, এরকম দুই একটা। ওই যে প্রথমটা দেখেন লোড নিয়ে নিচ্ছে, এখন ওইটার নিচে যান তো, হ্যাঁ এটার নিচের দিকে একদম যান, কন্ট্রোল এফ লিখে ইয়ে করলেও চলে আসে থাকলে, আচ্ছা সমস্যা নেই, একদম নিচে যান, দেখেন ব্লক কমেন্টিং এর অপশন আছে কিনা, এই যে লোড নিচ্ছে। উপরের দিকে যান তো, উপরের দিকে দেখি কমেন্টস অ্যাপ্রুভ হয়েছে কিনা। এটা মনে হয় ছিল, এখন হইতেও পারে রিমুভ করছে। আচ্ছা পরেরটায় যান, পরের সাইটে যান, পরের যে সাইটটা ওই যে লোড নিছে আর কি, ওইটা না ওইটা না, উপরে যে হ্যাঁ পরের সাইটটা এইটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন, নিচে চলে যান, একদম নিচে চলে যান কমেন্ট সেগমেন্টে, বা ওইখানে কি লেখা ছিল যেন, ওই নাম কন্ট্রোল এফ দিয়ে মারলেই চলে আসতো। তাহলে এই যে জেসি না কি যেন, এটার নামের উপর কার্জান নেন তো, কার্জান নিলে দেখেন ওইটার নামের উপর কার্জান নেন, এই যে blenderfair.com দেখছেন এইটা, ওইখানে জেসি বা যেটা থাকবে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলে, এখানে যেহেতু ব্যাকলিংক করছে এই সাইটটা, সো আপনি এখানে করতে পারেন, দেখবেন আগে ডিএপি এ সব কিছু ভালো আছে কিনা, এরকম করে আপনার কম্পিটিটরটা স্যার কোথায়। এটা কি আপনার সাইট ব্লেন্ডার ফেয়ারটা? এটা ওই যে স্টুডেন্টদের সাথে করে অনেক আগে আসলে করা ছিল, বাট এটা ধরে নেন যে সব থেকে খারাপ সাইটের মধ্যে একটা, এই জন্য দেখাইলাম কারণ এটা স্টুডেন্টদেরকে নিয়ে করা ছিল, এবং এই সাইট থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্নিং হইতো, বাট পরে এটাকে ওভাবে আর কন্টিনিউ করা হয় না, যেহেতু অনেকেই মিলে। কারণ শুরুর দিকে ধরেন একভাবে কমিটমেন্ট ছিল, পরে দেখা গেল যে কমিটমেন্ট আসলে সবার একটু চেঞ্জ হয়ে গেছিলো, কারণ এই সাইটটা তৈরি করছিলাম যে সবাই যেন শিখতে পারে, হয়তো আর্নিং টার্নিং এগুলো ভাবে হবে না, বাট এখান থেকে অনেক ভালো আর্নিংস হইতো, বাট সবাই দেখা গেল যে লাস্টের দিকে, যেহেতু আমি সহ আরও হয়তো 7-8 জন স্টুডেন্ট ছিল এক এক ব্যাচের, সবাই কে কত ডলার নেবে এটা নিয়ে ধরেন সবার মধ্যে সবসময় দেখতাম একটা ঝামেলার মতোই। পরে বলছে আচ্ছা এটা বাদ, আপনারা এখন যার যার মতো নিজে নিজে সাইট করেন, এবং আমিও দেখছি যে এটাতে অনেক বেশি সময় দিয়ে দেখা গেল এটা 50,000 ডলারে সেল করলাম বা 1 লাখ ডলারে সেল করলাম, তখন সবাই বলবে যে আমাদেরও। সো এই জন্য পরে এটাতে ফার্দার ইনভেস্ট ওইভাবে যাই নাই, তবে হ্যাঁ মাঝে মধ্যে এখান থেকে অনেক আর্নিং টার্নিং হইলে আমরা বসে পার্টি টাইপের, মানে ওইটা দিয়ে খাওয়া দাওয়া এগুলো চলত। এখন স্যার এটা দিয়ে কেমন আর্নিং হইতো আর কি? এটাতে মাসে হচ্ছে আপনার, আমরা 22টা কন্টেন্ট আপের পরেই প্রতি মাসে হচ্ছে দেখা যেত 400-500 ডলার, $350 ওভাবে কোনো কাজ না করেই, তাও সবগুলো কোনো গেস্ট পোস্টিং, পেইড গেস্ট পোস্ট বা গেস্ট পোস্ট ওভাবে করাই হয় নাই, শুধু ব্লগ কমেন্ট এই সেই, প্রোফাইল ব্যাকলিং, নর্মালি আর্টিকেল পাবলিশ করে এভাবে করেই এইটা। আর এখানে তো কন্টেন্টের কথা বলবো যে সবাই সেই সময় তো ইন্টারমিডিয়েট পাস লেভেলের, সবাই নিজেরাই লেখা এই টাইপের কন্টেন্ট, এখানে কোনো ভালো রাইটারকে দিয়ে লেখানো কন্টেন্ট নাই, সব নিজেদের লেখা, একটা লেখাও কাউকে দিয়ে, প্রফেশনাল রাইটারকে দিয়ে না, তাও স্টুডেন্টদেরকে দিয়ে ওভাবে করে লেখানো, এবং আমরাই আবার প্রুফ রিড করতাম এবং হাসতাম, এমন এমন বিষয় লিখতো, কারণ বোঝেনি তো ইন্টারমিডিয়েট পাস লেভেলের যতটা হয় আর কি, কারণ আমরা নিজেরা বসে বসে আবার প্রুফ রিড করতাম, মানে একজনের আর্টিকেল সবাই মিলে মিলে পড়তাম, পড়ে প্রবলেম বের করতাম। ওকে, এবং এটাতে এখনো আর্নিং ন্যাটোভাবে হয়। তো যাই হোক, এভাবে আপনি আপনার যে কোনো কম্পিটিটরের সাইটকে এভাবে দিয়ে ফেলে লিঙ্ক বের করে ফেলতে পারবেন যে সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, এবং এটাকে আপনি প্রয়োজনে ডিএপিএ এগুলো দেখেন, দেখবেন যে আপনার নিশ রিলেটেড কিনা, যেহেতু ব্লেন্ডার, হ্যাঁ দেখেন ব্লেন্ডার রিলেটেড জায়গায়, এবং ডিএপিএ দেখেন খুবই ভালো, সো তার মানে এটাকে আপনি অবশ্যই নিতে পারেন, এবং স্প্যাম স্কোর একদম নাই, দেখেন এটাও খুবই ভালো, কারণ ওই যে বললাম যে ওইভাবে মেপে মেপে করা হয়েছে, বাট এই সাইটটাতে আসলে চাইলে হিউজ একটা অ্যামাউন্টের ইয়েতে নিয়ে যাওয়া যেত,
কিন্তু ওই যে সবার লাস্টের স্প্যাম কমেন্ট, স্কোরটা এটা কিভাবে চেক করবো? স্প্যাম যে স্কোরের ওই কথা যে বললেন। অলরেডি দেখাচ্ছে আপনার স্প্যাম স্কোর ডিএপি এর পরেই স্প্যাম স্কোর আচ্ছা 2%। আচ্ছা আচ্ছা। 2% মানে অনেক ভালো সাইট। আমরা 4% বা 5%-এর উপরে যাব না, যত নিচে হবে তত ভালো। সেভাবে আপনি এক্সপোর্ট করে পুরোটাকে ডাউনলোড করে ফেলতে পারেন। ওই যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করা হয়েছে সেই পেজে গিয়ে আপনি গিয়ে এভাবে করে লিঙ্ক করা স্টার্ট করবেন। ওই সমস্ত সাইটে গিয়ে ওদের নিউ পোস্টেও যেতে পারেন। হোম পেজে গিয়ে যদি কোনো নতুন পোস্ট পান ওই সাইটের, তাহলে সেখানেও আপনি পড়া শুরু করুন। ওই যে লোগোর উপর ক্লিক করলেই ধরেন হোম পেজে চলে যাবেন, সেখান থেকে নতুন কোনো পোস্ট পাইলে রিলেভেন্ট পোস্টের নিচে গিয়ে দেখবেন কমেন্টস করার অপশন আছে কিনা। এই যে রিসেন্ট যেগুলো পাবলিশ করছে কোনো একটার মধ্যে চলে যাইতে পারেন, গিয়ে দেখেন এটার নিচে অপশন আছে কিনা। কারণ এই পুরাতনটা থেকে এখানে করলে এখানে দেখা যায় অথর যারা তাদের খেয়াল থাকে বেশি, এখানে অ্যাপ্রুভ করার চান্সেস এগুলো বেশি থাকে। নিচে দেখবেন কমেন্ট টমেন্ট এরিয়ে এভাবে কমেন্ট করবেন। তবে একটা সাইটে একবারই করবেন, যদি অ্যাপ্রুভ না হয় হ্যাঁ আবার আর একটা পোস্টে করতে পারেন, কিন্তু অ্যাপ্রুভ হইলে আর করার দরকার নেই। এগুলো হয়তো খুবই রিসেন্ট দিছে, এই জন্য ভাবে কমেন্টস এখনো নাই। একদম উপরে যান তো অনেক সময় ডেট লেখা থাকে কবে পাবলিশ করছে, যদি দিয়ে রাখে। এখানে ডেট হাইড করে রাখছে, যাই হোক। এভাবে আর কি আমরা পেইড টুল দিয়ে আমাদের কম্পিটিটরের ব্যাকলিংকগুলো বের করে ফেলতে পারি। আমি তো এখন শুধু এটা দিয়ে দেখাইলাম, নেক্সট টাইমে শুধু নো ফলো না করে এরকম নো ফলো হলেই যে সব ব্লগ কমেন্টিং হবে এমন না, অনেকগুলো আছে যে ফোরাম পোস্টিং, কারণ তখন সবগুলো হোক এরপরে পেইড টুল এটা দিয়ে আরেকবার এইভাবে দেখাবো। কারণ তখন যে কোনো লিঙ্কই ওপেন করলে দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কোন টাইপের লিঙ্ক। কারণ আপনি ধরেন আবার চলে গেছেন প্রোফাইল ব্যাকলিংকের মধ্যে, নো ফলো দেখতেছেন কিন্তু গিয়ে ভাবতেছেন কি ব্যাপার এই সাইটে তো দেখাচ্ছে লিঙ্ক করা, কিন্তু এখানে তো কোনো কমেন্ট করার অপশন নাই, তার মানে ওটা হচ্ছে কমেন্ট ব্যাকলিংক না। কমেন্ট ব্যাকলিংক মানেই হচ্ছে পোস্টের নিচের দিকে কমেন্টসের মধ্যে থাকবে, অথবা কন্ট্রোল এফ দিয়ে ওই যে অ্যানকর টেক্সট লিখবেন, অটোমেটিক্যালি খুঁজে পেয়ে যাবেন। তখন দেখলেই বোঝা যাবে যখন সবগুলো ব্যাকলিংকের ক্লাস হবে যে কোনটা কোন টাইপের ব্যাকলিংক করে করা হয়েছে। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে মূল ভাইয়া এটা কি বোঝার উপায় আছে যে আমার একটা সাইটে হ্যাঁ, কোন কোন ধাপে ধাপে আপনার সে আর্টিকেল গুলো পড়ছে, না এটা আপনি মানে আর্টিকেল গুলো পাবলিশ করছে? না এটা আপনি হচ্ছে ওই ম্যানুয়ালি গিয়ে চাইলে দেখে বুঝতে পারবেন। ধাপে ধাপে বলতে কোনটার পরে কোনটা পাবলিশ করছে এমন। হ্যাঁ, কোনটার পর কোনটা, অথবা মানে কতগুলো আর্টিকেল তার ওই ইসেতে আছে। এটা তো খুবই ইজি, আপনি জাস্ট গিয়ে প্রতিটা ক্যাটাগরির মধ্যে ক্লিক করে ম্যানুয়ালি গুনতে পারেন, অথবা সাইট ক্লোন দেন। আপনি সাইট ক্লোন দিয়ে ধরেন ব্লেন্ডার ফেয়ার লিখেন, ব্রাউজারে গিয়ে সাইট ক্লোন, SITE ক্লোন, উপরে এখানে না, ট্যাবে নিউ ট্যাবে যান, এখানে গিয়ে এখানে লিখেন সাইট ক্লোন। ক্লোন বলতে এরকম না, ওই যে আপনার, আচ্ছা আমি দেখাচ্ছি, আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন। ধরেন আপনি ব্লেন্ডার ফেয়ার হোক বা যে কোনো আমার স্টুডেন্টের, একটা সাইট এই যে এই টাইপের, এরপরে আপনি যে সাইট হবে সেটা দিলেন, দিয়ে এন্টার মারলেই টোটাল 197টা পেজ আছে। তার মানে যে 197টা আর্টিকেল এমন না। যেমন এটা দেখেন হচ্ছে হোম পেজ, এটা দেখেন কন্টাক্ট পেজ, তার মানে কন্টাক্ট পেজে তো আর এটা তো আর কোনো আর্টিকেল না।
এটা একটা পেজের দেখাচ্ছে, দেখি এটা তো কোনো আর্টিকেল না, এটাও পেজ। এটা প্রাইভেসি পলিসি, এটা তো কোনো আর্টিকেল না, এটা যে প্রাইভেসি পলিসি পেজ পেজ পেজ, এগুলো কিন্তু আর্টিকেল না। দাঁড়ান, এগুলো আমরা যদি দেখি পেজ নাম্বার 4 3, ওই যে অনেক সময় নিচে থাকে না অনেকগুলো কতগুলো আর্টিকেলে যে 4 3, এগুলো আর কি ইন্ডেক্স নিয়ে ফেলছে, এগুলো আর্টিকেল না। তার মানে 197টার মধ্যে এখানে কতগুলো বাদ গেল এভাবে গুনতে হবে। এই যে অ্যাবাউট আস পেজ পেজ, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, এই যে এখান থেকে শুরু হয়েছে কিচেন হাইজিন রুল, এটা একটা আর্টিকেল। এই যে বাথরুম ক্লিনিং প্রোডাক্ট, এটা একটা আর্টিকেল। এটা আবার হোম পেজেরটাই, এই যে এটা একটা আর্টিকেল। এই যে মিট গ্রিন্ডার রেসিপি আর্টিকেল। সেভাবে করে করে আপনাকে গুনতে হবে, অথবা মেনুর মধ্যে গিয়ে, এই সাইটের মেনুর মধ্যে গিয়ে আপনাকে গুনতে হবে ক্যাটাগরি বাই ক্যাটাগরি ক্লিক করে। ওকে, ক্যাটাগরি বাই ক্যাটাগরি ক্লিক করে গুনতে হবে, অথবা আমি যেভাবে দেখালাম ওইভাবে একটার পর একটা মূল, এই যে যেগুলো বললাম পোস্ট, দেখেন এগুলো সবই এক একটা পোস্ট, এভাবে ম্যানুয়ালি গিয়ে হ্যাঁ, গুনতে বুঝতে হবে। পারছি। তবে 197টা দেখলেন, মানে 197টার বেশি না। এখন কোনগুলো আর্টিকেল না ওভাবে দেখে দেখে বাদ দিতে হবে। এটা যে কোনো সাইটেরটাই আপনি দিলেই এভাবে পেয়ে যাবেন। আর কোনটার পর কোনটা পাবলিশ করছে এটা দেখতে চাইলে যদি ডেট দেয়া থাকে, ডেট দেখে দেখে বুঝতে পারবেন। না হইলে কোনো ক্যাটাগরির মধ্যে স্বাভাবিকভাবে যেটা আগে পাবলিশ করা থাকে সেটা তো সবার নিচে থাকে, তো এরকম লাস্ট পেজে থেকে শুরুর দিকে আসতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, এই যে এখান থেকে 48টা, তার মানে 48টার বেশি না। এর মধ্যে তো প্রথমটা হোম পেজ, এই যে এটা স্যার আর্টিকেল। আরেকটা কোশ্চেন ছিল, ধরেন কোন সাইট আপনার কোন কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে, ফার্স্টে আছে, আমি কি এটা জানতে পারবো যে সে কতদিনের ভিতরে এই কাজটা করে সে র‍্যাঙ্কে নিয়ে আসছে? এটা আপনি দেখতে পারবেন, ওই যে আপনি প্রথমে দেখা যাবে তার সাইট, পেইড টুল দিয়ে সার্চ দিলে কবে ইন্ডেক্স হয়েছে, বা হচ্ছে তার আর্টিকেলটা কবে পাবলিশ করছে, কবে ইন্ডেক্স হয়েছে, এগুলো দেখা যায়। আপনি ওর আর্টিকেল এটা পাবলিশিং কি ডেট থাকলে আপনি দেখতে পারবেন যে কতদিন আগে পাবলিশ করছে, তার মানে কত দিনের মধ্যে র্যাঙ্ক করলো। কিন্তু কোন দিনে র্যাঙ্কিং এর কত নাম্বার পজিশনে, এই সেই নিজের সাইট ছাড়া অন্য কারো সাইটে এগুলো বুঝতে পারবেন না এত ডিপলি। ভাই তাহলে কি আমরা ডেটটা দিব নাকি দিব না? ডেট না অনেক সময় দেওয়াটাই দেখা যায় যে, বেটার। অনেক সময় দেখছে যে আপনার বাইরের কিছু নাম এবং ছবি দিছে, প্লাস আপনার ডেটটাও বসাই দিয়ে ওনারা কন্টেন্টটা পাবলিশ এগুলো করছে। হচ্ছে ধরেন আপনি কোনো এসইওর কোনো ভ্যালু নাই, এটা হচ্ছে যার যার পছন্দ। ধরেন কেউ মনে করলো আমি দিব, কেউ মনে করলো দিল না, কেউ ধরেন ডিফল্ট ভাবে থাকে, ডিফল্ট ভাবে সব জায়গায় ডেট থাকে, সে ধরেন রিমুভ করলো না, কেউ রিমুভ করে নিল। এগুলো আসলে কোনো এসইওর বিষয় না, এটা যার যেরকম ভালো লাগে। আপনি ডেট দিলে বা না দিলে এতে কোনো সুবিধা অসুবিধা নাই। আচ্ছা, ঈদের ছুটি কয়দিন ভাই? ঈদের ছুটি বেশি দিন নাই, কারণ আমি হয়তো ঈদের পরের দিনে আবার ঢাকায় চলে আসবো, 20 তারিখে যাব। তার মানে আজকে আমাদের পরের ক্লাসটা কবে হবে স্যার? পরের ক্লাসটা আমি কবে একটু হবে? দেখি, আমাদের তো হচ্ছে শনিবারে হয়, আর হচ্ছে কি মঙ্গলবার। তার মানে আজকে আমাদের কি বার গেল, আজকে শনিবার আছে। শনিবার। এত তাড়াতাড়ি চলে আসবেন আমাদের কেন ভাই? এমনিতে ঢাকায় আসলে তো আমার নিজের ফ্ল্যাট, এখানে তো দেখা যায় আমি থাকি ওভাবে। বাকি দুইটা রুম অবশ্য ওভাবে ইয়ে করে, কারণ আমার তো লোকজন নেই ভাড়া দেয়া, সেম নিয়ে আর কি। কারণ ঢাকায় যেহেতু বাসা আছে, ফ্ল্যাট, এই জন্য আর কি দেশে গিয়ে বেশি দিন থাকি না। আবার অফিস টফিস আছে, লকডাউন দিলে মানে ঢাকায় থাকলে কমফোর্ট আর কি এলাকায়। তাহলে দাওয়াত দেন অথবা দাওয়াত নেন। দাওয়াত দিলাম আর কি, আসেন ধানমন্ডি 32-এ, এদিকে কাছেই আমার ইয়ে। কারণ কোথাও তো যাওয়ার মতো স্কোপ নাই আসলে, সারাদিন বাসা সেই থাকি, না হলে অফিস টফিস, এই তো এগুলো। স্যার ফ্ল্যাট কত স্কয়ার ফিট নিচ্ছেন? জি আচ্ছা, ক্লাসের, হ্যাঁ আমরা যেটা বলতেছিলাম যে আমাদের তাহলে নেক্সট শনিবারে আমাদের আবার ক্লাস হবে। নেক্সট শনিবার, কারণ ঈদ হচ্ছে 21 তারিখে, তো মঙ্গলবারে তো পসিবল না ক্লাস নেওয়া।
মঙ্গলবার তো ইয়ের মধ্যেই থাকবো। ওকে, আমরা আবার নেক্সট হচ্ছে 24 তারিখে আমাদের ক্লাস হবে। 24 তারিখটা আগে আগে হয়ে গেল না? এর মধ্যে দেখি যদি পারি তাহলে সমস্যা নেই, তবে 24 তারিখে মাস্ট ক্লাস হবে। এর মধ্যে হচ্ছে পসিবল হইলে জাস্ট বলবো না, কারণ বাসায় গেলে তো আর আসলে কোনোভাবেই হ্যাঁ, সম্ভব ওইটা না। হবে না আপনার, শুধু শুধু নিয়ে লাভ নাই। মানে মানে ঈদের 24 আগের দিন তারিখে ক্লাসটা হবে না। রাখি। না, বলতেছিলাম যে আপনার 24 তারিখে ঈদ হলো 21, 22, 23, 24, এটা কি একটু আগে হইলো না ঠিক আছে? কোনটা মানে মানে 24 তারিখের ক্লাস হওয়াটা। 24 তারিখে ক্লাস ঠিকই আছে আপনার। 21 তারিখে আমাদের ঈদ না, ধরেন 2-3 দিনেই তো কেটে যায়। 24 তারিখে থেকেই শুরু করি। ওকে, 24 তারিখে আমরা ক্লাস নেই। আর যদি একান্তই কারো সমস্যা হয় গ্রুপে ডিসকাস করেন, আমাকে জানায়েন, বা আমারও খুব বেশি ইয়ে হইলে আমি আপনাদেরকে জানাবো। তবে 24 তারিখে মেন্টালি প্রিপেয়ার রাখেন, আমাদের ক্লাস হবে আজকের পর। স্যার পরের ক্লাসটা কি স্যার ব্যাকলিং নিয়ে হবে? হ্যাঁ, আমাদের ব্যাকলিং নিয়েই হবে। আমাদের এখন টানা ব্যাকলিং শেষ হওয়ার আগে অন্য কোনো ক্লাস হবে না। এই যে আমরা যে স্যার ফাইলটা, এই ফাইলটা আমি দেখি আজকে আপ করে দিব। এই ফাইলের উপরেই আমাদের জি স্যার, স্যার স্যার এটি বলতেছিলাম স্যার, এই সিলেবাসটা একটু দিয়ে দিন স্যার আমাকে। হ্যাঁ, ওকে। সিলেবাস আছে দেওয়া ভাই। স্যার ক্লাসটা কি আপ হইছে ইউটিউবে? দেখবেন? ক্লাসটা হ্যাঁ ওইটা আপ হচ্ছে। ওইটা হইলে ওই যে আপনাদের অন পেজের যেটা পার্ট 2 এটাও দিয়ে দিচ্ছে, আজকের এটাও দিয়ে দিচ্ছি।